রেকর্ডিংয়ের পার্টটা দেখে নেব। দেখো আমাদের এইখানটাতে ফ্ল্যাশ ফিল বলে একটা ব্যাপার আছে। ফ্ল্যাশ ফ্ল্যাশ ফিলটা আমরা করিয়েছিলাম। ফ্ল্যাশ কি? না স্যার। ফ্ল্যাশ ফিল, না 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 না। দেখো ফ্ল্যাশ ফিলটা খুব ইম্পর্টেন্ট চ্যাপ্টার, তো সেই জন্য ফ্ল্যাশ ফিলটা আগে করাচ্ছি। এইখানটাতে দেখো বিভিন্ন এমপ্লয়ি নেম রয়েছে, ভালো করে বুঝবে। এখানে বিভিন্ন এমপ্লয়ি নেম রয়েছে। তোমার ফার্স্ট নেম মানে এমপ্লয়ি আইডি আছে, ফার্স্ট নেম আছে, লাস্ট নেম আছে। এবার তোমায় বলা হলো যে প্রত্যেকটার থেকে তার ফার্স্ট নেমের প্রথম ক্যারেক্টারটা, লাস্ট নেমের হচ্ছে তোমার প্রথম ক্যারেক্টারটা তুলতে হবে, তুলে এইখানে তোমার দেখাতে হবে। যেমন ধরো রাজা কুণ্ডু এখানে আর কে থাকলো, মিঠু দত্ত এখানে এমডি থাকলো। তো এই ব্যাপারটা কিভাবে করব, এটা ফ্ল্যাশ ফিল দিয়ে করা যায়। আমরা যদি এখানে ডবল ক্লিক করি দেখো কিচ্ছু পাবে না, এখানে কিচ্ছু তোমার নেই। তো এটা কিভাবে করব, এটা ফ্ল্যাশ ফিলটা ইউজ করে করব। পারলে তোমরা স্ক্রিনশট নেবে এবং আমি এটা পাঠিয়েও দেবো এই ফাইলটা। এবার দেখো এখানে ফ্ল্যাশ ফিলের জন্য আমরা কী করলাম, কার্সারটা এখানে রাখলাম, রেখে এইখানটাতে আমাদের এই যে ফিল বলে অপশান আছে হোমের আন্ডারে ফিল আছে। ফিলের মধ্যে এখানে দেখো ফ্ল্যাশ ফিল আছে, ফ্ল্যাশ ফিল, ঠিক আছে। ফ্ল্যাশ ফিলে গিয়ে যদি আমি ক্লিক করি তাহলে দেখো এখানে বলছে যে ফ্ল্যাশ ফিল করব, কি করব সেটা তো বলো। তো যেহেতু আমরা কিছু ওকে বলিনিও, করতে পারছে না, আমাকে এখানে আগে লিখে দিতে হবে। ধরো সিরিজের ক্ষেত্রে আমি ধরো এখানে আর কে লিখে দিলাম, লিখে কার্সারটা নিচে রাখলাম, রেখে এখানে আমরা ফিলে গিয়ে আমরা কী করলাম, ফ্ল্যাশ ফিলে গেলাম। দেখো অটোমেটিক তোমার নিয়ে নিল। আবার দেখাচ্ছি, ধরো তুমি চাচ্ছ যে তোমার প্রত্যেকটা তোমার হচ্ছে ফার্স্ট নেম আর লাস্ট নেমের ক্যারেক্টারটা তোমাকে এখানে দেখাবে। তাহলে প্রথমটা বার করে নিলাম, এমনি জাস্ট লিখে নিলাম, লিখে ফিলে যাব, ফিলে গিয়ে ফ্ল্যাশ ফিল করলে অটোমেটিক এটা বার করে দিল। এবার এইখানে আরেকটা দেখো এমপ্লয়ি নেম, ফার্স্ট নেম আর লাস্ট নেম দেওয়া রয়েছে, এখানে ফ্ল্যাশ ফিলটা আমি বার করছি। ধরো আর কুণ্ডু, আর ডট কুণ্ডু, এরকমভাবে আমি মানে করতে চাই। আমরা কি করব, প্রথমে এখানে আর ডট কুণ্ডু লিখে নিলাম। দেখো মুছে দিয়ে দেখাচ্ছি, এখানে আর ডট KUND লিখলাম, লিখে আমি চাচ্ছি প্রত্যেকটারই সঙ্গে এম ডট দত্ত, এম রয় এরমভাবে দেখাবে। কার্সারটা এখানে রেখে আমরা ফ্ল্যাশ ফিলে যাব, ফ্ল্যাশ ফিলে গিয়ে যে ফ্ল্যাশ ফিল ক্লিক করব অটোমেটিক এটা নিয়ে নেবে। এটাতে লক্ষ লক্ষ ডাটাকে আমরা সেকেন্ডের মধ্যে কাজটা কমপ্লিট করতে পারি। এবার এদিকে আরেকটা আছে, এখানে ধরো বলা হলো যে ফুল নেম, প্রত্যেকটা ফার্স্ট নেম আর লাস্ট নেম নিয়ে আমাকে এখানে দেখাবে। তাহলে আমরা কি করলাম, জাস্ট এখানে আমরা নাম স্পেস দিয়ে তার টাইটেলটা লিখে দিলাম, দিয়ে কার্সারটা এখানে রেখে ফ্ল্যাশ ফিলে গিয়ে জাস্ট ক্লিক করলে ফ্ল্যাশ ফিলটা নিয়ে নেবে। বোঝা গেছে? হ্যাঁ বুঝতে পেরেছি। অনেকটা আমি আজকে পড়াচ্ছি কাদের বলো তো, ভূতেদের পড়াচ্ছি, ভূতেদের। কেন? আমি মানুষ আর ভূতেদের পড়াচ্ছি না, মুখ টোক কারোই তো কিছু দেখতে পাচ্ছি না, মানুষ পড়ায় কি করে? আমি তো তুমি ছবি তুলছো বোঝানো। ঠিক আছে দাঁড়াও। আরে মানুষ তো ভূতদের পড়াবে, আমি শুধু আমার মুখটাই দেখি আর কারো আজকে দেখতে দিদি পাচ্ছি। পড়বে না? হ্যাঁ না, আজকেও পড়বে না, ও বলে বাড়িতে নাই, ও ঢপ দিছে। ওই তোমার রবিবার দিন এসে ও ক্লাস কমপ্লিট করবে আর কি। আচ্ছা, এবার দেখো তারপরেরটা হচ্ছে, এখানে দেখো প্রোডাক্ট কোড দেওয়া রয়েছে। প্রোডাক্ট কোড এখানে দেখো তোমার 100 মাইনাস, আবার তোমার হাইফেন দিয়ে 156 এরকম আছে। তোমাকে বলা হলো প্রথমের যে চারটে কোড, প্রথমের যে লেফট সাইডের থেকে চারটে কোড আমাকে তুলে দাও। তাহলে আমরা এখানে কি করলাম, তোমার ফার্স্ট কোডটা আমরা এখানে লিখলাম, লিখে দেখো কার্সারটা এখানে রেখে জাস্ট আমরা ফ্ল্যাশে গিয়ে ফ্ল্যাশ ফিল করলে অটোমেটিক দিয়ে দেবে। কত সুবিধা। তারপর ধরো বলা হলো লাস্টের দিক থেকে তিনটে কোড আমার চাই, লাস্টের দিক থেকে তিনটে, বা মিডিল থেকে তিনটে কোড চাই। তাহলে আমরা কি হলো, মিডিল থেকে এইখানে যে ডিজিটটা রয়েছে তার মিডিল থেকে তিনটে ডিজিট দেখলাম, কার্সার এখানে রেখে ফ্ল্যাশ ফিলে গিয়ে আমরা জাস্ট হচ্ছে ফ্ল্যাশ ফিল ক্লিক করবো, এই দেখো নিয়ে নিল। ক্লিয়ার? এটা তো দেখাচ্ছি লাস্ট ডিজিট, ধরো এখানে চারটে ডিজিট আছে লাস্টে, আমি তিনটে চাই। তাহলে এখানে আমরা কি করলাম, লাস্টের থেকে তিনটে লিখলাম, লিখে জাস্ট আমি এইখানে পয়েন্টারটা নিয়ে গিয়ে ফিলে গিয়ে ফ্ল্যাশ ফিল করলাম। এরকমভাবে এম, ধরো প্রত্যেকটা ফার্স্ট লেটার চাই, তাহলে এম লিখলে
মানে মান্ডের এমটা লিখলে তারপরে কার্সার এখানে রেখে এখানে গিয়ে ফ্ল্যাশ ফিল করলে নিয়ে নিল। এখানে ধরো বলা হয়েছে ডেজ, এখানে ডেজ দেওয়া রয়েছে, বলছে ফার্স্ট টু অ্যালফাবেট, প্রথম দিক থেকে দুটো অ্যালফাবেট। আমরা কি করলাম, প্রথমের এখানে এমও লিখে দিলাম, লিখে তারপরে ফিলে গিয়ে জাস্ট আমি যেটা দেবো ও সেইভাবে এটাকে কি করে যাবে, কপি করে নেবে। এখানটাও দেখো তোমার ডে, আমি চাইছি রাইট সাইড থেকে তোমার দুটো দুটো ক্যারেক্টার নিতে, তাহলে আমরা কি করলাম, এখানে এ আর ওয়াই লিখলাম। এবার এখানটাতে আমরা রাখলাম, রেখে ফিলে যাব, ফিলে গিয়ে আমরা ফ্ল্যাশ ফিল করলাম, এই দেখো। কিন্তু এখানে তোমার কি হচ্ছে, পরপর পরপর তোমার চারটে দিয়ে নিচ্ছে, চারটে তিনটে তিনটে চারটে এরকম নিচ্ছে। আমি চাইছি না, তাহলে এই ক্ষেত্রে আমাকে কি করতে হবে, দুবার লিখতে হবে। যখন এ ওয়াই আছে, আবার আমি এ ওয়াই লিখলাম, এই যে এ ওয়াই। এবার এখানে পয়েন্টারটা রেখে ফিলে গিয়ে আমরা ফ্ল্যাশ ফিলে যেই যাবো অটোমেটিক এটা নিয়ে নেবে। ক্লিয়ার? তাহলে এটা গেল ফ্ল্যাশ ফিল। এবার আমরা চলে আসবো একদম তোমার এআই এর ফাইলটাও আমি পাঠিয়ে দেবো। আগে এআই ফাইলটা খুলছি, এআই ফাইলটা খুলে নিই। দেখো এটা এটা আমরা এআই হিসাবে এটাকে আমরা কাজ করব। তাহলে ফার্স্টে আমরা কি করলাম, এই আমরা ফাইলটাকে আমরা নিলাম, দিস ইজ আ ফাইল। এবার এই যে ফাইলটা যেটা আছে, এইখানে দেখো চ্যাট জিপিটিকে আমরা ইউজ করব, চ্যাট জিপিটি প্লাগইনটা আমরা ইউজ করব। এই যে এখানে চ্যাট জিপিটি ফর মাইক্রোসফট এক্সেল। তো এইটা কিভাবে আমরা ইউজ করব, সোজা কথা দেখো ভালো করে। এইখানটাতে হোম মেনুর মধ্যে একদম এক্সট্রিম রাইটে তোমার কি আছে, চ্যাট জিপিটি ফর এক্সেল, চ্যাট জিপিটি ফর এক্সেল আছে। আমরা এই চ্যাট জিপিটি ফর এক্সেলটাকে প্রথমে প্লাগইন হিসাবে নেব। কিভাবে প্লাগইন হিসাবে নেব, আমরা ইনসার্টে যাব, ইনসার্টে গিয়ে গেট অ্যাডিনস বলে অপশান আছে, গেট অ্যাডিনস। যদি লেখার দরকার হয় লিখে নিতে পারো, কোনো অসুবিধা নেই। ইনসার্টে গিয়ে গেট অ্যাডিনসে যাব, গেট অ্যাডিনসে গিয়ে এইখানে সার্চ অপশানে আমরা লিখব চ্যাট জিপিটি ফর এক্সেল। একবার বলো। এই তো প্রথমে তোমার ইনসার্টে যাব, ইনসার্টে গিয়ে গেট অ্যাডিনস, ইনসার্টে গিয়ে গেট অ্যাডিনস, গেট অ্যাডিনসে গিয়ে এখানে যে সার্চ অপশান আছে সেখানে লিখব চ্যাট জিপিটি ফর এক্সেল। চ্যাট জিপিটি ফর এক্সেলে গিয়ে আমরা কি করব, সার্চে ক্লিক করব। আমরা সার্চে ক্লিক করব। সার্চে ক্লিক করলে দেখবে এইখানটাতে এই যে চ্যাট জিপিটি ফর এমএস এক্সেল বলে একটা অপশান আসবে, এরকম এরকম আসবে। তো এইটাকে আমরা কি করব, অ্যাড করব, অ্যাড এটাকে জাস্ট এখানে অ্যাড করব। অ্যাড করলেই এই প্লাগইনটা এক্সেলের মধ্যে অ্যাড হয়ে যাবে। এই যে এখানে চ্যাট জিপিটি ফর এক্সেল কন্টিনিউ করলে এটা তোমার এখানে নিয়ে নিল, যে এখানে নিয়ে নিল। ঠিক আছে, এবার তুমি এইটাকে ট্রান্সলেট করে নিলে ও এটাকে অ্যাড হয়ে যাবে। এবার যদি তুমি এক্সট্রা, এটা তোমার হচ্ছে কিছু কিছু ফিচার্স আছে তোমাকে ফ্রিতে দেবে, অল্প কিছু ফিচার্স আছে ফ্রিতে দেবে, আর বাদ বাকিটা তোমাকে কী করতে হবে, ওর যে সাবস্ক্রিপশান আছে ওকে নিতে হবে। তো আমরা অল্প কিছু সাবস্ক্রিপশান তো পাবোই, সেই জন্য আমরা প্র্যাকটিস করার জন্য আমাদের হয়ে যাবে, কোনো এক্সট্রা কিছু দরকার নেই। তাহলে আমরা কি করলাম, প্রতিদিন কটা করে প্র্যাকটিস করতে পারবো? টোটাল ও 250টার মতন দেবে। ওকে ওকে ওকে। আর আমরা এরপরে চ্যাট জিপিটি থেকে আমরা কিভাবে কাজ করতে হবে দেখাবো। ওখান থেকে ডেলি 8-10টা করে পাবে প্র্যাকটিস করার জন্য। দেখো কত সুন্দর জিনিস হবে দেখো। তাহলে আমরা চ্যাট জিপিটি ফর এক্সেল নিয়ে নিলাম। এবার আমাদের দেখো এইখানে একটা ডেটা আছে, এই ডেটাটাকে আমরা একটু ভালো করে বুঝে নিই, এই ডেটাগুলোকে একটু ভালো করে বুঝি। এইখানে আমার কাছে একটা তোমার ডেটা রয়েছে,
সেটার হচ্ছে একটা স্টেটমেন্ট রয়েছে, এখানে একটা নেমের মধ্যে বিভিন্ন র ডাটা আছে। ওয়ানের মধ্যে এইরকম একটা নাম, কনগ্রাচুলেশন ইওর প্রমোশন, এই সোহান দে, এরকমভাবে এখানে তোমার সমস্ত ডেটা আছে। আবার স্টেটমেন্ট টুর মধ্যে ইমেলের মধ্যে ইমেল একটা ইসের মধ্যে তোমার ইমেলগুলো তোমার এখানে তোমার শো করছে, ইমেলগুলো শো করছে। আবার আর এখানে ফোন নম্বরের মধ্যে বিভিন্ন ফোন নম্বর আছে, কিন্তু দিস ইজ দ্য র ডাটা, এগুলোকে আমাদের র ডাটা বলা হয়, র ডাটা। এবার আমি চ্যাট জিপিটিকে বলবো যে ভাই এখানের মধ্যে নাম, এই র ডাটার মধ্যে থেকে নামগুলো বার করে দাও, এখান থেকে নেম বার করে দাও, সোজা বাংলা কথা। তো আমি কী করে বার করবো? এবার আমায় দিলে তো, আমার যদি 1,00,000 ডাটা থাকে, আমার তো লাগবে 1 মাসের উপর লাগবে শুধু নামগুলো বার করতে। তো এই ক্ষেত্রে আমরা চ্যাট জিপিটিকে কমান্ড দেবো কীভাবে, দেখো। দেখো এইখানটাতে একটা কমান্ড আছে, ইকুয়াল এআই ডট এক্সট্রাক্ট, ইকুয়াল এআই ডট এক্সট্রাক্ট দিয়ে তোমার কি করা হয়েছে, ভ্যালু, ভ্যালু বলতে কোনটা, এইখানটাতে এই যে পুরো ভ্যালুটা আমরা চুজ করেছি, এখানে যে ভ্যালুটা আছে ভ্যালুটা চুজ করেছি, আর কমা দিয়ে তোমার তারপরে এক্সট্রাক্ট কী করব, আমি এখানে যে নেম বলে অপশানটা আছে নেমটাকে চুজ করেছি। পারলে এটার ছবি একটা তুলে নাও, তারপর আমি পাঠিয়ে দেবো, একটু পরে পাঠিয়ে দেবো আফটার ক্লাস কমপ্লিটের পরে। দেখো কিভাবে আমরা কাজ করছি সেটা দেখো। যেই এন্টার করব, এআই তোমার কি হবে, তোমার খুঁজতে শুরু করেছে, তোমায় বলে দিল। ধরো আমি এখান থেকে এটাকে ডিলিট করলাম, আমার কিছু নেই, আমাকে বলা হলো যে তোমাকে এখানে নেম দেওয়া রয়েছে, আর এখানে তোমাকে কি দেওয়া রয়েছে, বিভিন্ন ডেটা দেওয়া রয়েছে। সেই ডেটাগুলোর মধ্যে থেকে তুমি কি করো, এখানে নেমগুলো, যাদের যা নেম আছে তুমি এখান থেকে খুঁজে বার করে দাও। তাহলে এবার এই ডাটাগুলোকে কিভাবে খুঁজবো, এর জন্য আমাদের জাস্ট ইকুয়াল দেব, দিয়ে এআই চাপ দেবো, এআই ছোট হাতে বড় হাতে লিখতেই পারি, এআই দিলাম, দিয়ে ডট দিলাম। দেওয়ার পরে দেখো এইখানে আর্কস, চয়েস, এক্সট্রাক্ট, ফিল এই সমস্ত আছে। আমরা এইখান থেকে আমরা এক্সট্রাক্ট চুজ করবো, যে এখান থেকে এক্সট্রাক্ট চুজ করব। তাহলে ইকুয়াল দিয়ে এআই ডট এক্সট্রাক্ট, জাস্ট ট্যাব মারলেই নিয়ে নেবে। এবার কাকে এক্সট্রাক্ট করব, ভ্যালু। এইখানে ভ্যালু বলতে বোঝাচ্ছে এই টোটাল ডাটাটাকে, আমি পুরো ডাটাটাকে আমরা এখান থেকে কি করলাম, পুরো ডাটাটাকে আমরা এখান থেকে চুজ করলাম। ভালো করে দেখো, ডাটাটাকে আমরা চুজ করলাম, ডাটাটাকে চুজ করে তারপরে আমরা এখানে থেকে কমা দিলাম, দিয়ে এক্সট্রাক্ট, কি এক্সট্রাক্ট করব, আমরা ভ্যালুটা তো প্রথমে চুজ করলাম, কাকে এক্সট্রাক্ট করব। আমি চাচ্ছি এই কলামে যে নেমটা যেটা রয়েছে নেমটাকেও চুজ করতে পারো, অথবা এইখানে তোমার নেম বলে তুমি ওকে লিখে দিতে পারো যে ভাই আমি নেম চাই, আমি নেম চাই, আমাকে নেমটা দাও। তাই এখান থেকে আমরা জাস্ট এই নেমের কলামটাকেও চুজ করতে পারি, অথবা ডবল কোটেশনের মধ্যে লিখলাম নেম, দিয়ে এবার আমরা কি করলাম, নেমটা দিয়ে এবার আমরা এন্টার, জাস্ট হচ্ছে ব্র্যাকেট দিয়ে এন্টার করলাম। যেই এন্টার করব অটোমেটিক দেখো এখানে বিজি দেখাচ্ছে, ও তোমাকে এই দেখো সমস্ত কিছু তোমার দিয়ে দেখিয়ে দিলে, দেখো সোয়ান দে ফে দিয়ে সব দেখিয়ে দিল। বোঝা গেছে? হ্যাঁ স্যার। আর ওইটা কোথায়, পাশেরটায়? আমি কিরকম জানি? ওইটা তো থোবরাই দেখা যাচ্ছে না, কি অবস্থা, সবাই লুকায় থাকে এখন। আরে তুমি বুঝতে পেরেছো? দেখো। হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। তাহলে দেখো কি করলাম, ইকুয়াল এখানটাতে আমরা লিখলাম এআই ডট এক্সট্রাক্ট, এই আরেকবার দেখে নাও, এক্সট্রাক্ট লিখলাম। এবার ফাটাফাট দেখাবো, খুব সহজ জিনিস। এবার এটাকে চুজ করলাম করে কমা দিয়ে আমি ডবল কোটেশনের মধ্যে নেম লিখতে পারি, অথবা আমি কি করলাম, নেমটা যদি না লিখে এইখানে যে কলাম যেটা রয়েছে সেই কলামটাতে ক্লিক করলাম, তাহলে কলামটার নাম নিয়ে নিল। এবার ব্র্যাকেটটাকে ক্লোজ করে তুমি জাস্ট এন্টার মারো, অটোমেটিক দেখো এখান থেকে বিজি দেখাবে, কিন্তু ও তোমাকে এখানে বার করে দিল। এটা হলো ফার্স্ট গেল। এবার সেকেন্ডটা আছে, এইখানে ডেটার মধ্যে থেকে ইমেল খুঁজে বার করো, ইমেল। তাহলে আমরা এখান থেকে এটাকে উড়িয়ে দিই, এখান থেকে ইমেল খুঁজে আমাকে বার করতে হবে, তো আমি এখান থেকে ইমেলটাকে খুঁজে বার করছি। তাহলে প্রথমে আমরা কি করলাম, ইকুয়াল এআই ডট এক্সট্রাক্ট লিখলাম, এক্সট্রাক্ট ট্যাব মারলাম। এবার ভ্যালু, ভ্যালু বলতে এটা একটা সিঙ্গেল ডাটাও চুজ করতে পারি, পুরো ডাটাটাও চুজ করলাম, কমা দিলাম। এবার কি খুঁজবো, ইমেল। আমি এখান থেকে ডবল কোটেশনের মধ্যে EMAIL লিখে দিলাম, ব্র্যাকেট ক্লোজ করে ব্র্যাকেটটাকে শেষ করে এন্টার মারতে পারি। তাহলে দেখো এখান থেকে ও পুরো ডেটার মধ্যে থেকে এটা আমাকে দেখো অটোমেটিক যার যা ইমেল যদি থাকে খুঁজে বার করলো এবং দিয়ে দিল। এতে আমাদের সুবিধাটা কি, এতে আমাদের সুবিধাটা হচ্ছে আমি লক্ষ লক্ষ ডাটা সেকেন্ডের মধ্যে এআই আমাকে তুলে দিয়ে দেখিয়ে দিল
কারণ এখান থেকে খুঁজে পাওয়াটাও ডেটা তোমার হচ্ছে মুশকিল, কিন্তু সেকেন্ডের মধ্যে দিয়ে দিল। এখানে আমরা দিয়েছিলাম ইমেল লিখে, আমি যদি চাই যে না এইভাবে ইমেল না লিখে আমি এই ইমেলের হেডারটাকে চুজ করব, তাহলে কি করব, ইকুয়াল ai.extract লিখলাম। এবার হচ্ছে ভ্যালু, এই ভ্যালুটাকে আমরা চুজ করলাম, কমা দিলাম, দিয়ে এইখানে ইমেলটা অপশান আছে, ইমেলটাকে চুজ করলাম, করে আমরা ব্র্যাকেটটাকে ক্লোজ করে জাস্ট এন্টার মারবো। এই দেখো যেই এন্টার মারবো অটোমেটিক তোমার কি হবে, এটা নিয়ে নেবে। বুঝে গেছে? হুম। হ্যাঁ এবার স্যার। হচ্ছে ফোন নাম্বার। এবার আমরা যদি ফোন নাম্বার নিতে চাই তাহলে কি করব, দেখো ফোন নাম্বার নিতে গেলে আমি চাচ্ছি এইখানে যে ডেটাগুলো আছে এই ডেটাগুলোর মধ্যে ফোন নাম্বার অনেক আছে, কোথায় কোথায় কী ফোন নাম্বার বার করে দাও প্রত্যেকটা লাইন থেকে। সেম জিনিস ইকুয়াল ai.extract আমি নিলাম, ভ্যালু, এই ভ্যালুগুলোকে চুজ করলাম, কমা দিলাম, দিয়ে আমরা কি করলাম, ফোন নাম্বারে ক্লিক করলাম, ব্র্যাকেটটাকে ক্লোজ করে এন্টার মারলাম। এই দেখো অটোমেটিক তোমার এখান থেকে ফোন নাম্বার বার করে দিল। এটাই বলে এআই, ইমপ্লিমেন্টেশন অফ এআই। এবার আরেকটা জিনিস আমি দেখব, ধরো তোমার এই শিটের মধ্যে কয়েক কোটি ডাটা আছে, তোমাকে বললো যে এখান থেকে নামটা বার করতে হবে, কিন্তু পাশের শিটে বার করতে হবে, সেম শিটে নয়। ঠিক আছে, ধরো আমি এখানে এই যে একটা নতুন শিট নিলাম, ভালো করে খেয়াল করো কাকাবাবু, নতুন শিট নিলাম, এই শিটের মধ্যে ধরো আমি এখানে তোমার নেম বার করব, ঠিক আছে, এটা একটু বড় করে দিলাম। এবার দেখো এইখানে ডেটাটাকে আমি ওইখানে বার করব, তাহলে ফার্স্টে আমরা চলে গেলাম, এইখানটাতে রাখলাম কার্সারটা, মানে একটা শিটের থেকে ডেটা আরেকটা শিটের মধ্যে আমি এক্সট্র্যাক্ট করব, সোজা কথা। আমরা ইকুয়াল দিলাম ai.extract দিলাম, দিয়ে অনেকটা ভিলুকাপের মতন। এবার ভ্যালু কোথা থেকে নেব, এই যে শিট ওয়ানে যে ভ্যালুটা রয়েছে শিট ওয়ানে চলে যাব, শিট ওয়ানের মধ্যে গিয়ে আমরা কি করব, পুরো ভ্যালুটাকে চুজ করব। এবার এইখানটাতে ক্লিক করব, কমা দেব, এবার ডবল কোটেশনের মধ্যে আমরা নেম লিখতে পারি, অথবা এইখানে এই যে নেম বলে যে হেডারটা আছে, নেম ভালো করে দেখো, নেম বলে যে হেডারটা আছে, হেডারটা লিখে আমরা ব্র্যাকেট দিলাম, দিয়ে আমরা কি করলাম, এন্টার করলাম। এই দেখো এই নতুন শিটের মধ্যে, নতুন যে শিট সেই শিটের মধ্যে দেখো নিয়ে নিয়েছে। আমি আরেকবার দেখাই, ধরো ইমেল নেব, আমাকে বলা হলো যে এখানে পাশের যে শিট আছে সেই পাশের শিটটা থেকে ইমেলটাকে বার করে দেখান। এই যে এই ইমেলটা ওখানে আমি তোমার নেব, তাহলে আমরা কি করলাম, এই শিটের মধ্যে দেখো এখানে ai.extract করলাম, প্রথমে ইকুয়াল সাইন দেবো, ai.extract করে এখানে ভ্যালু যেটা রয়েছে, ভ্যালু বলতে আমরা এই শিট ওয়ানে চলে যাব, এই ইমেলটাকে চুজ করলাম, করে এইখানে গিয়ে কমা দিলাম, দিয়ে আমি ইমেলের মধ্যেও ক্লিক করতে পারি, এইখানটাতে ইমেলের মধ্যে ক্লিক করতে পারি, অথবা ডবল কোটেশনের মধ্যে এখানে ইমেল লিখলাম, এই ব্র্যাকেটটাকে ক্লোজ করলাম, এন্টার করলাম। এই দেখো, তাহলে আমরা একটা শিটের থেকে ডেটা আমরা এর মধ্যে নিয়ে নিতে পারছি উইথ দ্য হেল্প অফ এআই। তাহলে ফার্স্ট চ্যাপ্টার বোঝা গেল। হ্যাঁ স্যার। হ্যাঁ, এবার আমরা সেকেন্ড চ্যাপ্টারে চলে যাব, এআই এর আরেকটা চ্যাপ্টার। এসিটা দিই, গরম হয়ে গেছে। দেখো এটা সেম জিনিসই একটুখানি জাস্ট আলাদাভাবে তোমাদের দেখিয়ে দিচ্ছি যাতে বুঝতে পারবে। দেখো এটা যে এআই ফরম্যাট, এখানে ফরম্যাট বলে অপশান আছে, এক্সট্রাক্ট তো আমরা অলরেডি করলাম। এই যে ধরো এইখানটাতে ভালো করে দেখে নাও, এখানে মাল্টিপল রোয়ের মধ্যে আমি যদি করতে, এখানে আনস্ট্রাকচার ডাটা আছে, ঠিক আছে, আমাকে কি এক্সট্রাক্ট করতে হবে লিখে দিলাম, ফোন নাম্বার, এই সেলের মধ্যে থেকে ফোন নাম্বার বার করবে, এখানে ফোন নাম্বার, এখানে ফোন নাম্বার, এখান থেকে আমি কোম্পানি নেম বার করে দেখাও, এখান থেকে কান্ট্রি বার করে দেখাও, এখান থেকে ইমেল। মানে আমি একটা সেলের মধ্যে কলামের মধ্যে বলে দিয়েছি যে আমাকে এই জিনিসগুলো বার করে দেখাতে হবে। এবার ওকে আমাকে কি করতে হবে, তাহলে এইখানের মধ্যে আমাকে লিখতে হবে। আমরা কি করলাম,
কিচ্ছুই করিনি, তাহলে প্রথমে এখানে আনস্ট্রাকচার ডাটা আছে, আর এখানে এক্সট্রাক্ট করব কি, কোনটা আমাকে এই রোয়ের মধ্যে থেকে করতে হবে সেটা আমরা এখানে তোমার বলে দিয়েছি। এবার দেখো কি একদম সুবিধা, প্রথমে ইকুয়াল একটু বড় করে নিই তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। ইকুয়াল এআই ডট এক্সট্রাক্ট করে দিলে, দিয়ে কি হবে, ভ্যালু কাকে করব, আমি এই পুরো ভ্যালুটাকে চুজ করলাম, কমা, এবার হচ্ছে এক্সট্রা কাকে করব, আমি এই সেলের মধ্যে যেই জিনিসগুলো লিখেছিলাম আমরা সেটাকে চুজ করলাম, করে ব্র্যাকেটটাকে ক্লোজ করে এন্টার মারবো, তাহলেই তোমার কি হবে, ও সেটাকে এখানে তোমাকে ডেটাটাকে তোমাকে দেখিয়ে দেবে। একটু সময় নেবে। বিজি দেখাচ্ছে, হতে পারে ওর যে ইসেটা আছে এটা শেষ হয়ে গেছে যার জন্য এরকম হচ্ছে। দেখো বিজি দেখাচ্ছে, সময় নিয়ে নিচ্ছে। এটা কি একটু টাইম টেকিং স্যার, মানে কি হ্যাঁ, অনেক সময় নেয়? হ্যাঁ, না, ব্যাপারটা হচ্ছে এটা সময় কেন নেয়, তার কারণ হচ্ছে আমি সকালে একবার এটাকে প্র্যাকটিস করেছিলাম, একজনকে পড়িয়েছিলাম, তার ফলে মনে হয় ওর যে ইসের ফরম্যাটটা মনে হচ্ছে চলে গেছে ওর, যে যতটুকু সাবস্ক্রিপশন দেওয়ার। জাস্ট আমি তোমার দেখিয়ে দিচ্ছি কীভাবে কাজ করবে। এইখানটাতে জাস্ট কী করবে, এআই ডট এক্সট্রাক্ট লিখলে ব্র্যাকেটে এই পুরোটাকে চুজ করবে, কমা দিয়ে আবার এইখানে যেটা খুলতে যে দেবে, দিয়ে এন্টার করলে ও তোমাকে দেখিয়ে দেবে। এখানে তোমার সময় নিচ্ছে তাই, যখন নেবে। এবার দেখো পরেরটা, যেটা মানে আগে যেগুলো করালাম সেটাই এখানে একটা আলাদাভাবে একটা ফরম্যাট করে আমি দেখিয়ে দিয়েছি। এবার ধরো এআই ডট ফরম্যাট, এটাতে দেখো এইখানটাতে কি রয়েছে, প্রোডাক্ট আইডি, প্রোডাক্ট নেম, এখানে নেমগুলো দেখো কিরমভাবে রয়েছে, আনস্ট্রাকচার ডাটা রয়েছে, এবার কস্ট আছে, ডেট আছে, এটা আছে। আমি চাচ্ছি এইখান থেকে যে শুধু প্রোডাক্টের নেম, প্রোডাক্টের যে নেমটা আমাকে এখানে শো করে দেখাও। দেখো এখানে কিন্তু ল্যাপটপ, হেড, মোবাইল এই সমস্ত আছে, তার মধ্যে থেকে কিন্তু ও কিন্তু আমাদের খুঁজে বার করে দিয়েছে। তা আমরা কি করেছি, কিছুই করিনি, ইকুয়াল এআই ডট ফরম্যাট, এবার ব্র্যাকেটে কি করেছি, এটা চুজ করেছি, তারপরে এখান থেকে B5 বলতে কোনটা, এই প্রোডাক্ট নেমের ওপরে ক্লিক করেছি, তাহলে কি হলো, ও প্রোডাক্ট নেমগুলো তোমাকে এখানে দিয়ে দেবে। এবার দেখো আমি এখান থেকে এটাকে ডিলিট করে তারপর তোমায় দেখাচ্ছি যদি করা যায়। এই দেখো ইকুয়াল এআই ডট ফরম্যাট, এই যে ফরম্যাট আমরা দিলাম, দিয়ে ভ্যালু বলতে এইটা পুরোটাকে চুজ করলাম, কমা দিয়ে আমি যদি ফরম্যাটের মধ্যে এই প্রোডাক্ট নেম চুজ করি তাহলে প্রোডাক্ট নেমটাই শো করবে, ব্র্যাকেটটাকে ক্লোজ করে এন্টার করছি, আরে বাবা বিজি দেখিয়ে দিল। এই যে এখানে এমন বিজি দেখাচ্ছে মানে ও তোমাকে এখানে অটোমেটিক এটা দিয়ে দেবে। তো আমাদের এটার মনে হয় ওর মেয়াদ পড়ে গেছে আর দিতে পারছে না, তো এখানে অটোমেটিক ও যেহেতু বিজি দেখাচ্ছে দেবে, সময় লাগবে, কতক্ষণ লাগবে বলতে পারছি না, তো এখানে দেখিয়ে দেবে। আচ্ছা এইখানে দেখো, এইখানটাতে না তোমার দেখো নাম্বার আছে, ডলার আছে, এই আছে, এরকম বিভিন্ন ফরম্যাটে আছে। আমি যদি চাই যে এই যে টোটাল যে ডেটাগুলো অ্যাজ আ ডলার ফরম্যাটে আসুক, দেখো এখানে তোমার ডলার ফরম্যাটে এসছে, এখানে ডলার ফরম্যাটে আছে, তাহলে আমরা কি করলাম, জাস্ট এখানে এআই ডট ফরম্যাট, ব্র্যাকেটে এই পুরো ডেটাটাকে চুজ করলাম, কমা দিয়ে ডলার সাইন দিয়ে দিলাম। যদি এখানে রুপি সাইন দিতাম তাহলে এগুলো সব তোমার বাঁদিকে তোমার কি হতো, রুপি সাইন নিয়ে নিত। বুঝতে পারছো? বুঝতে পেরেছি। হ্যাঁ, এই বিজি দেখাচ্ছে, বিজি দেখাতেই থাকবে। তো এরপরটা আছে ধরো ডেটেড, এখানে দেখো বিভিন্ন ডেট ফরম্যাট আছে, ভালো করে খেয়াল করো, এখানে বিভিন্ন ডেট ফরম্যাট আছে, এরম ফরম্যাট, এরম ফরম্যাট, এরম ফরম্যাট, এরম আছে। আমি যদি চাই যে না একই রকম ডেট ফরম্যাট আসুক, এই যে একই রকম ডেট ফরম্যাট এখানে আসুক, তাহলে আমরা কি লিখলাম এখানটাতে, তাহলে আমাদের এখানটাতে তোমার কি লিখতে হবে, ওই সেই আগের মতো এখানে এআই ডট ফরম্যাট লিখে ব্র্যাকেটের মধ্যে এখানে এই যে
ডেট চুজ করে দেবে, তাহলে কী হবে, এখানে অটোমেটিক ডেট ফরম্যাটটা তোমার চলে আসবে। এটা এআইটা তোমার আস্তে আস্তে নেওয়া বন্ধ করে দিল এটা। এবার দেখো আমরা চ্যাট জিপিটি ইউজ করব। চ্যাট জিপিটিকে এটা তো এখান থেকে আছে, আমরা এবার অ্যাকচুয়াল চ্যাট জিপিটি ইউজ করে কাজ করব কী করে। তাহলে আমাদের প্রথমে আমরা চলে যাব হচ্ছে এখানে ক্লিক করলাম, করে আমরা চ্যাট জিপিটি তোমার লগ ইন করে নেব। চ্যাট জিপিটি আমরা লগ ইন করে নিলাম। এই যে চ্যাট জিপিটি এটা লগ ইন হয়ে গেল। এবার আমি চ্যাট জিপিটিকে যা প্রশ্ন করব, ভালো করে বুঝো, যেরমভাবে প্রশ্ন করব সেইভাবে আমাকে অ্যান্সার দেবে। তাহলে এবার মেন জায়গাটায় চলে আসি। এই যে এটা আছে এআই এর চ্যাট জিপিটির একটা ফাইল। ধরো তোমার এমন অনেক অনেক ম্যাটার আছে যেটা আমরা তোমার প্রশ্ন করতে গিয়ে ভয় পেয়ে যাই, আমরা বুঝিও না, সেইগুলো চ্যাট জিপিটি দিয়ে করা যাবে। দেখো এইখানটাতে এক্সাম্পল 1 ভালো করে খেয়াল করবে কাকাবাবুরা, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। এইখানটাতে ধরো আমার এবার আমি চ্যাট জিপিটি ইউজ করব, মানে এই যে আমাদের যে চ্যাট জিপিটির যে ফরম্যাটটা, এখানে আমি তোমার লিখবো, ও আমাকে কি করবে, এক্সেলে যে আমি যে কোয়ারিজ যেগুলো আছে ও আমাকে সলভ করে দেবে, এক্সেলের কোয়ারিগুলো সলভ করবে। ভালো করে খেয়াল করো, এখানে বলছে একটা সিরিয়াল নাম্বার আছে, প্রোডাক্ট আছে, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এগুলো ডেটাগুলো সব এখানে আছে, আমি দিয়ে দেবো এই ফাইল। এবার হচ্ছে কি, আমি চাচ্ছি যে এগুলো টোটাল বার করতে। আমরা তো এমনি জানি সাধারণত যে টোটাল বার করতে গেলে এখান থেকে তোমার এই যে এটা টোটালে মারলেই নিয়ে নেবে, কিন্তু আমি চ্যাট জিপিটিকে যেরকমভাবে কমান্ড দেবো ও আমাদের সেইভাবে কাজ দেবে। তাহলে এইখানে আমি একটা কোশ্চেন লিখে রেখেছি, মানে কিভাবে কাজ করাবো। আই ওয়ান্ট মাই টোটাল সেল, ভালো করে বোঝো, আই ওয়ান্ট মাই টোটাল সেলস ফ্রম জানুয়ারি টু এপ্রিল। আমি জানুয়ারি থেকে এপ্রিলে টোটাল সেলটা চাই, ঠিক আছে। অফ জানুয়ারি আর স্টার্টিং ফ্রম D5, জানুয়ারিটা কোথা থেকে স্টার্টিং আছে, ডি, এই যে D5 থেকে জানুয়ারি ডেটাটা শুরু আছে। সেলস অফ এপ্রিল আর স্টার্টিং ফ্রম G5, এপ্রিলেরটা কোথায় আছে, G5 থেকে আছে। আই ওয়ান্ট মাই ফর্মুলা ইন H5, আমি H5-এ আমার ফর্মুলাটা চাই। প্রোভাইড এক্সেল ফর্মুলা, অর্থাৎ তুমি যেইভাবে লিখবে ও তোমাকে সেইভাবেই তোমার হচ্ছে চ্যাট জিপিটি এই এক্সেল থেকে তোমাকে আনসার করে দেবে। প্রথমে ধরো লিখতে পারলে না, তাহলে তোমায় ভুল দেবে, তুমি পারছো না মানে ও তোমাকে ভুল দেবে, ওকে বোঝাতে হবে যে আমি এই ব্যাপারটা চাই। কয়েকটা প্রোগ্রাম করলে বুঝতে পারবে। আবার বলছি দেখো, আমি ধরো এইখানটাতে চাই, তাহলে এটা দেখো ABCD করে H পর্যন্ত আছে, এখানে দেখো 4 তোমার রোয়ের মধ্যে সিরিয়াল নাম্বার আছে, আর হচ্ছে তোমার 5 নম্বর রোতে এই ডাটাগুলো আছে। তাহলে আমি কি লিখেছি, I want my total sale from January to April sales of January are starting from D5, জানুয়ারিটা তোমার কোথায়, D5 থেকে আছে, আর এপ্রিল আর স্টার্টিং ফ্রম G5, তাহলে জানুয়ারিটা D5 আর এটা G5-এ আছে। I want formula in H5, আমি H5 এর মধ্যে ফর্মুলাটা চাই। I want my formula in H5, provide Excel formula, বা প্লিজ গেট মি দ্য রেজাল্ট, এরকম আমরা লিখলাম। তাহলে এবার এইটাকে আমি এখানে জাস্ট লিখেছি, আমরা কপি করে নিলাম মানে তোমাদের বোঝানোর জন্য। এবার চ্যাট জিপিটিতে গিয়ে আমি লিখলাম, এই দেখো চ্যাট জিপিটি গিয়ে লিখলাম, লিখে গিয়ে আমি এইটা এই যে এখানে সেন্ড প্রম্পটে এই যে জাস্ট মারবো, সেন্ড প্রম্পটে যেই করব ও আমাকে কি করবে, এইখানে দেখো কিছুক্ষণের মধ্যে আমাকে ফর্মুলাটা শো করে দিল, বললো বাবা আপনার ফর্মুলাটা হচ্ছে এইটা, এই যে এই যে এটা অথবা এটা। তো আমরা ধরো এই ফর্মুলাটা নিলাম, এটা এখানে জাস্ট কপি করলাম, কপি করে আমরা কি করব, এক্সেলে চলে যাব, গিয়ে এই টোটালের কারসারটা রেখে পেস্ট করলাম, অটোমেটিক দেখো আমার ফর্মুলা আমি এক্সেল থেকে তোমার ওই যে চ্যাট জিপিটি থেকে পেয়ে গেলাম, এবার টেনে দিলাম। বুঝলে? এবার আস্তে আস্তে আসছি যতটা সম্ভব। এবার ধরো এক্সাম্পল 2তে তোমার আমি একটা ড্রপ ডাউন মেনু বানাতে চাই, যেমন এখানে দেখো এটা ড্রপ ডাউন মেনু, আমরা জানি যে কীভাবে ড্রপ ডাউন মেনু বানানো হয়। এবার ধরো অনেকেই জানে না কীভাবে বানাতে হবে, তাহলে আমি এখানে ড্রপ ডাউন মেনুটা বানাতে চাই। তাহলে আগে ড্রপ ডাউন মেনুটা আমরা জানি যে ডেটার আন্ডারে আমাদের ড্রপ ডাউন মেনু ছিল, ডেটা ভ্যালিডেশন, তারপরে ডেটা ভ্যালিডেশন, এখানে এই যে লিস্টের মধ্যে থেকে এটা ক্লিয়ার করে আমি এটা দিয়ে দিলাম। তাহলে এখানে
ড্রপ ডাউন মেনুটা আমি তোমার হচ্ছে ক্লিয়ার করে দিলাম। এখানে আমি ড্রপ ডাউন মেনু চাই। আমি কি বলেছি হয়েছে? ঠিক আছে, ফরম্যাট তো ভালোই। ঠিক আছে, এরপরে আবার তারপরে লেখেন হ্যাঁ। এবার দেখো এইখানে বলছে আই হ্যাভ গট মাই লিস্ট ইন কলাম সি। আমার কলাম সির মধ্যে আমার লিস্টটা আছে স্টার্টিং ফ্রম C5 টু C14। স্টার্টিং ফ্রম মানে কি C5 থেকে C14 পর্যন্ত আছে। মানে আমি ওকে বলে দিলাম যে আমি আমার কি হচ্ছে একটা তোমার ডেটা রয়েছে, সেটা তোমার C5 থেকে C14 পর্যন্ত রয়েছে। আই হ্যাভ টু ক্রিয়েট আ ড্রপ ডাউন লিস্ট। আমি একটা ড্রপ ডাউন লিস্ট বানাতে চাই ইন D5। আমি এই D5 এর মধ্যে আমি তোমার ড্রপ ডাউন মেনুটা বানাতে চাই, সোজা কথা। আমি এবার ওকে লিখলাম যে প্লিজ গাইড বা আই ওয়ান্ট টু গেট দ্য রেজাল্ট, এরকমভাবে। হ্যাঁ, ওইটা ওখানে রেখে দাও। তো তাহলে এবার কিভাবে এটা করব, ও আমাকে দেখো টোটাল প্রসেসটা বলে দেবে। ধরো তুমি ড্রপ ডাউন মেনু কীভাবে করতে হয় তাও তুমি জানো না, তুমি চ্যাটজিপিটিকে বলছো যে ভাই আমাকে এআই ইমপ্লিমেন্টেশন করে আমাকে এটা বলে দিন। তাহলে ও দেখো এবার কিভাবে তোমাকে বলবে। তুমি এটা কপি করলে বা ওখানে গিয়ে তোমার চ্যাটজিপিটি গিয়ে তুমি লিখলে, এখানে এই যে দেখো এখানে গিয়ে লিখলে তোমার যা যা কন্টেন্ট, এবার এইখানটাতে সেন্ড প্রম্পটে গিয়ে ক্লিক করলে, এই যে সেন্ড প্রম্পটে যেই ক্লিক করলে তোমাকে এইখানে দেখো প্রম্পটের টোটাল ব্যাপারটা তোমাকে বলে দিচ্ছে। এখানে বলে দিচ্ছে এই যে ভাই কিভাবে আপনি করবেন, কিভাবে যাবেন। এই দেখো বলেছে সিলেক্ট সেল D5, গো টু ডাটা ট্যাব, ক্লিক ডাটা ভ্যালিডেশন, ইন দ্য সেটিং ট্যাব অ্যালাউ সিলেক্ট লিস্ট, সোর্স এন্টার। তারপর এটা সোজা কথা প্রথমে বললো যে সিলেক্ট D5। ভালো করে দেখো, সিলেক্ট D5। আমি এখান থেকে D5-এ কার্সারটা রাখছি। তারপরে ও কি বললো, ওর কথা মতোই চলি। তারপর বলা হয়েছে গো টু ডাটা ট্যাব, ক্লিক ডাটা ভ্যালিডেশন। তাহলে গো টু ডাটা ট্যাব, ডাটা ভ্যালিডেশন, সেটিং। তাহলে গো টু ডাটা ট্যাব, ডাটা ভ্যালিডেশন, সেটিংয়ে গিয়ে তারপরে কি বললো, এবার সেটিংস, এই দেখো সেটিং ট্যাবের মধ্যে অ্যালাউ লিস্ট হবে। তারপরে এন্টার দ্য সোর্স, এই যে সোর্স, এই সোর্স কোডটা তোমাকে ওইখানে দিতে হবে। এই যে কপি করলাম। তারপরে দেখো এখানে ও বলেছে তাহলে আমাকে চলে যেতে হবে সেটিং লিস্ট এন্টার। এবার এইখানে দেখো অ্যালাউর মধ্যে আমাকে কি করতে হচ্ছে, এই যে সেটিংসের আন্ডারে লিস্টে চলে গেলাম, সোর্সের মধ্যে ওই আমি কোডটা পেস্ট করে দিলাম, দিয়ে দেখো ওকে করে দিলাম। আমার কিন্তু ডেটা তৈরি হয়ে গেল। এবার এখান থেকে টেনে দিলাম, এই দেখো ড্রপ ডাউন মেনু আমরা বানিয়ে ফেলেছি। এই দেখো, তাহলে তুমি যদি ওদের কথা যদি শুনে চলো, তুমি ওকে যেইভাবে তুমি বলবে ও সেইভাবে তোমাকে প্রপারলি গাইড করে দেবে। বুঝতে পারছো? হ্যাঁ স্যার। হ্যাঁ, এটা আমি ফাইল দিয়ে দেবো, চিন্তার বিষয় নেই। দুবার 4বার 10বার প্র্যাকটিস করবে, তারপর নিজের মতন করে যা লিখবে ও সেইভাবেই তোমাকে অ্যান্সার দেবে। তুমি যখন ওকে ভালো করে বোঝাতে পারবে, দেখবে সুন্দর করে আনসার দিয়ে দেবে, এবং সেটাকে করতে হবে। সোজা কথা ইমপ্লিমেন্টেশনটা জানতে হবে। এখানে দেখো রিপ্লেস করতে বলেছে। এখানে দেখো এমপ্লয়ি নেম অ্যালবার্ট মং, আলেকজান্ডার মং, ঠিক আছে, অ্যাস্টন সেন্ট, এরকম বিভিন্ন লোকের নাম দেওয়া রয়েছে ধরো। এবার আমি চাই যে কি প্রত্যেকটা যে লাস্ট নেমটা যেটা মং, সেগুলো তোমার এখানে সেইন্ট আছে সব কটা মংকেই তোমার ট্রান্সফার হবে। ধরো এইখানটাতে তো তোমার রয়েছে ধরো KUNDU, ঠিক আছে। তাহলে এখানে তোমার কি হচ্ছে, কুন্ডুটা তোমার থেকে যাবে আলাদা। দেখো আমি এখানে বলেছি এমপ্লয়িজ নেম আর ইন কলাম বি। এমপ্লয়ি নেমটা কলাম বির মধ্যে আছে, স্টার্টিং ফ্রম B5। এবার B5 থেকে এটা স্টার্ট হলো। অ্যাট দ্য এন্ড অফ অল নেমস, প্রত্যেকটা নেমের শেষে কি আছে, দেয়ার শুড বি মং। প্রত্যেকটা এন্ডের শেষে তোমার হচ্ছে মং হওয়া উচিত। হ্যাঁ, বাট ইন সাম নেমস আর ইন সেইন্ট, ঠিক আছে, তোমার সেইন্ট আছে, কোনো জায়গায় সেইন্ট আছে। রিপ্লেস সেইন্ট উইথ মং, যেখানে সেইন্ট আছে সেটা মংকে ট্রান্সফার করো। আই ওয়ান্ট টু ইনসার্ট ফর্মুলা ইন C5। আমি C5-এ তোমার এই ফর্মুলাটা আমরা চাই। C5-এ আমরা এই ফর্মুলাটা চাই, ঠিক আছে। C5-এ আমরা ফর্মুলাটা চাই। প্লিজ প্রোভাইড দ্য এক্সেল ফর্মুলা। আবার বলছি, এখানে আমার একটা ডেটা শিট আছে, সেখানে মঙ্ক আছে, সেইন্ট আছে, এই আছে। আমি চাচ্ছি যে এমপ্লয়িজ নেম আর ইন কলাম বি, কলাম বির মধ্যে আছে স্টার্টিং ফ্রম B5 থেকে এটা আছে। অ্যাট দ্য এন্ড অফ অল নেম, প্রত্যেকটা নেমের শেষে
তোমার কি আছে, দেয়ার শুড বি মং, প্রত্যেকটা দেয়ার মানে মং হওয়া কথা, কিন্তু বাট দ্য সাম নেম দেয়ার আর সেইন্ট, কিছু কিছু নামের জায়গায় সেইন্ট আছে। তো আমি চাচ্ছি যে মংটাকে তোমার হচ্ছে সেইন্টটাকে সেইন্ট চেঞ্জ করে মংকে এখানে দিতে। আই ওয়ান্ট টু ইনসার্ট ফর্মুলা ইন C5, আমি C5-এর মধ্যে তোমার হচ্ছে এই ফর্মুলাটা চাই। তাহলে কিভাবে আমি কাজটা করব? সোজা কথা, এটাকে আবার কপি করলাম করে আমরা চ্যাট জিপিটিতে চলে যাব। আমি এখানে লিখে রেখেছি তোমাদের বোঝার জন্য। এবার চ্যাট জিপিটিতে গিয়ে তোমরা জাস্ট হচ্ছে ম্যাটারটা লিখে এই যে এইখানে এটা যতক্ষণ থাকবে ততক্ষণ আমরা পটাতে পারবো, তারপর ক্লোজ হয়ে যাবে। এই যে সেন্ড প্রম্পট করলাম, যেই সেন্ড প্রম্পট করলাম ভালো করে খেয়াল করো, তোমার অটোমেটিক ও আমাকে ফর্মুলাটা দিয়ে দিল, বললো ভাই আপনি এই ফর্মুলাটা ইউজ করতে পারেন অথবা এই ফর্মুলাটাও ইউজ করতে পারেন। ঠিক আছে, আমরা এই প্রথম ফর্মুলাটা কপি করলাম করে এইখানটাতে এই গেলাম, গিয়ে আমরা এখানে তোমার দেখো হোমে গিয়ে পেস্ট করে দিলাম। এই দেখো নিয়ে নিল। এবার তুমি এখান থেকে টেনে দাও, এই দেখো সব জায়গায় দেখো এই যে অটোমেটিক যেখানে সেইন্ট ছিল সেটা মঙ্ক হয়ে গেল। বুঝতে পারলা? কিছুই না, সোজা কথা, তুমি যেরকম স্যার, ভাবে, একটা কুন্ডু আছে যে। আরে কুন্ডুটা আগে আমি চেঞ্জ করেছি, এই জন্য তো দিলাম কুন্ডু। আমি তো লিখেছি আচ্ছা। সেইন্টটাকে মঙ্ক করতে, এই হ্যাঁ জন্য হ্যাঁ হ্যাঁ, এই জন্য ঠিক তো আছে। কুন্ডুটাকে যাতে আলাদা থাকে এই জন্য বোঝানোর জন্য। তাহলে আমার না নেটটা শেষ হচ্ছে না, পুরো নেটটা পড়ে ক্লাস করছি, হ্যাঁ, নেটটা শেষ হয়ে আসছে, ওই জন্য নেটটা আমি নেটের প্যাকটা ভরে নিই, তারপর ঢুকছি। হ্যাঁ, তাড়াতাড়ি আসো, তাড়াতাড়ি আসো। দাঁড়া, ও একটু আসুক। এআইটা ভালো করে বাড়িতে প্র্যাকটিস করবে, বুঝতে পেরেছো? এআই মেন হচ্ছে হ্যাঁ, স্যার। তুমি যেরকম কমান্ড ওকে দেবে ও সেইভাবেই তোমাকে রিপ্লাই দেবে। আর আমি এই ফাইলটা পাঠিয়ে দেবো, এটা বারবার প্র্যাকটিস করবে, তারপর নিজের ইচ্ছা মতন যত কিছু ইমপ্লিমেন্টেশন করো পারবে। ওকে যেরকমভাবে ইনস্ট্রাকশন দেবে ও সেইভাবেই আনসার করবে। তুমি যদি দেখো ও আনসার দিতে পারছে না, তার মানে তুমি ওকে বোঝাতে পারছো না। আচ্ছা। ঠিক আছে, তো ওকে একদম সিম্পল ইংলিশ অথবা এমনি বাংলা ইংলিশ যেরকম হয় সেরকমভাবে লিখতে পারো। তুমি হিন্দিতেও ওকে ইনস্ট্রাকশন দিতে পারো, বাংলাতেও দিতে পারো, এখন সব বোঝে। হুম। এই জন্য প্রপারলি ওকে তোমার হচ্ছে কমেন্টটা দিতে হবে। দাঁড়া, ও আসুক। হলো? হয়েছে? হ্যাঁ হয়েছে। বাহ বাহ বাহ, ভেরি গুড। এর পরেরটা দেখো, এইখানটাতে দেখো, এখানে একটা ক্রাইটেরিয়া আমাদের তোমার রয়েছে। এখানে ক্রাইটেরিয়াটা কি বলছে, এখানে একটা মার্কশিট আছে, দেখো সিরিয়াল নাম্বার, এখানে তোমার নেম রয়েছে, এখানে টোটাল মার্কস রয়েছে, আর এখানে অ্যাটেন্ডেন্সের পার্সেন্টেজ আছে। আর এখানে পাস ফেলটা আমরা বার করেছি। পাস ফেলটা কীভাবে বার করেছি সেটাই আমরা বার করব। এখানে পাস ফেলটা বার করেছি। এখানে ক্রাইটেরিয়াটা কি আছে একটু ভালো করে দেখো বাবারা, তাহলে বুঝতে পারবে। বলছে এখানে আমি ক্রাইটেরিয়া লিখেছি, এখানে ক্রাইটেরিয়ার মধ্যে কি আছে, মার্কস অ্যাভাব অর ইকুয়াল টু 45। বলছে মার্কস অ্যাভাব অথবা ইকুয়াল 45, 45-এর যদি ওপরে যদি মার্কস হয় তাহলে পাস করবে, বিলো 45 তাহলে ফেল হবে ক্রাইটেরিয়া। অ্যাটেন্ডেন্স অ্যাভাব অর ইকুয়াল টু 50%, অ্যাটেন্ডেন্স যদি 50% অথবা তার অ্যাভাব হয় তাহলে পাস হবে, এবং অ্যাটেন্ডেন্স বিলো 50% হলে ফেল হবে। সোজা কথা, আমি ওকে ক্রাইটেরিয়া দিলাম, বললাম যে ভাই টোটাল মার্কস যদি 35%-এর ওপরে হয় এবং অ্যাটেন্ডেন্স যদি 50%-এর ওপরে হয় তাহলে পাস হবে, নইলে ফেল হবে। এবার এই জায়গাটাকে আমি কি করলাম, মুছে দিলাম। এই জায়গাটাকে আমরা মুছে কার্সারটা এখানে রাখলাম, রেখে এবার দেখো বলছে টোটাল মার্কস, আমি এখানে কি বলেছি, এখানে যা বলেছি সেটাই, টোটাল মার্কস আর ইন কলাম ডি। এই কলাম ডির মধ্যে তোমার হচ্ছে টোটাল মার্কসটা আছে স্টার্টিং ফ্রম D3, এটা D3 থেকে শুরু হয়েছে। টোটাল অ্যাটেন্ডেন্স পার্সেন্টেজ ইজ কলাম ই, স্টার্টিং ফ্রম E3, দেখো স্টার্টিং ফ্রম E3, এখানে স্টার্টিং ফ্রম E3 করা আছে। ক্রাইটেরিয়া আর, এবার কি ক্রাইটেরিয়া হবে সেটা বলে দেবো। এখানে যে ক্রাইটেরিয়াটা বলছে মার্কস অ্যাভাব অর ইকুয়াল টু 45, মার্কস যদি তোমার 45 বা তার ওপরে হয় ইজ পাস, মার্কস বিলো 45 ইজ ফেল, অ্যাটেন্ডেন্স অ্যাভাব অর ইকুয়াল 50% হচ্ছে পাস, বিলো যদি 50% হয় তাহলে ফেল। এবার বলছে আই ওয়ান্ট ফর্মুলা ইন F3, আমি তোমার হচ্ছে কি ফর্মুলাটা কোথায় চাই, আমি এই ফর্মুলাটা F3-র মধ্যে চাই, প্রোভাইড এক্সেল ফর্মুলা।
বলুন। হ্যাঁ বলুন, আরে বলুন, শুনতে পাচ্ছি। আচ্ছা আচ্ছা, তাহলে আজকে আসবেন না কালকে আসবেন? না না, ঠিক আছে, কালকে আসেন, কালকে আসেন। ঠিক আছে, ঠিক আছে, ওকে। পারলে একটা ইসে খেয়ে নেন, সেটজিন খেয়ে নেন। ও, তাহলে শুয়ে থাকেন, শুয়ে থাকেন, কালকে আসেন। হুম হুম। না 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 না, ঠিক আছে, আপনি এখন আর আর কথা বললেন না, এখন আপনি খাওয়া দাওয়া করে ঘুমান, কালকে আসেন। ঠিক ঠিক। এবার দেখো, তাহলে বলছে ক্রাইটেরিয়াটা আমি বলে দিলাম, সোজা কথা ক্রাইটেরিয়াটা বলে দিলাম। এবার এই ক্রাইটেরিয়া অনুসারে আমাকে এখানে ফর্মুলাটা পেতে হবে। যদি দেখা যায় এটাতে তোমার হয়নি, তাহলে এর সাথে আবার একটুখানি মাই অ্যাটেন্ডেন্স ইন পার্সেন্ট প্লিজ প্রোভাইড নিউ ফর্মুলা। মানে ধরো দেখা গেল এইখানে যে লেখাটা আমার যদি ঠিকঠাক না হয়, তাহলে এর সাথে আমি এটাকেও একটুখানি অ্যাড করে দিতে পারি। তো আপাতত এটা চুজ করলাম, করে এখানে কপি করলাম, করে আমি যেই ফর্মুলাটা তোমার হচ্ছে লিখেছিলাম এইখানটাতে আমি পেস্ট করে দিলাম, করে এবার এখানে প্রম্পটে রান করলাম। যেই প্রম্পট রান করলাম, আমাকে কিছু করতে হলো না, ওই দেখো এখানে পুরো ফর্মুলাটা তোমার দিয়ে দিয়েছে, দেখো পুরো ফর্মুলাটা দিয়ে দিয়েছে। আমি জাস্ট এখানে কপি করলাম বাবা, কপি করে তোমার এইখানে চলে যাব, এখানে গিয়ে জাস্ট এখানে গিয়ে পেস্ট করে দিলাম। এই দেখো ফর্মুলাটা তোমার নিয়ে নিল, নিয়ে জাস্ট আমি এখানে ড্র্যাগ করে দেবো। এই দেখো যেখানে যেখানে পাস ফেল অটোমেটিক ও ফর্মুলা অনুসারে আমাকে এখানে দিয়ে দিয়েছে। আমাকে আর মাথা ঘামাতেই হলো না, মানে বড় বড় আমাকে কন্ডিশনও মাথায় রাখতে হলো না, কিচ্ছু করতে হলো না, শুধু আমি চ্যাট জিপিটিকে ইউজ করলাম। সোজা কথা, এআই হচ্ছে হাউ টু ইউজ দ্য তোমার হচ্ছে তোমার চ্যাট জিপিটি প্রপারলি। তুমি যদি চ্যাট জিপিটিকে প্রপারলি ইউজ করতে পারো, তুমি এক্সেলের 90% তুমি তোমার কাজ করতে পারবে। এখন সব জায়গাতেই চায় যে আপনি কি এআই জানেন, এআই ইমপ্লিমেন্টেশনটা ঠিকঠাক জানেন। এআই তুমি জানা মানে অফিসিয়াল 10 জনের কাজ একা তুমি করে নিতে পারবে। এইখানে কঠিন কঠিন তোমার আছে ফর্মুলা, তুমি নিজে যদি ঠিক করে লেখো, ও অটোমেটিক ফর্মুলা মাথায় রাখতে হবে না, ও তোমাকে করে দেবে। আসো, আবার দেখা হবে কাকা। হুম। আর এই মাস হচ্ছে বাকি রাখা খাজনা, মোটে ভালো কাজ না। আচ্ছা আচ্ছা আচ্ছা। এবার দেখো এইখানটাতে দেখো বলা রয়েছে কি, তোমার একটা ক্যালেন্ডার বানিয়েছি, ভালো করে দেখো। এখানে ডে অ্যান্ড মান্থ, এখানে সিরিয়াল নাম্বার, ডেট রয়েছে, ডে আছে, মান্থ আছে। তো এখানে ডেটটা আমরা এই ডেটের ফর্মুলা লিখেছি। আমি একটা ডেট বার করবো, ইকুয়াল ডেট 2024/1/1 এরমভাবে লিখেছি, মানে জানুয়ারির 1 তারিখ। যেই এন্টার করেছি, তারপরে টেনে দিয়েছি, ওইখানে 1 থেকে 10 তারিখ পর্যন্ত নিয়েছি। আমি যদি এইখানটাতে যদি ধরো 26 দিতাম, তাহলে দেখো জানুয়ারি থেকে এটা তোমার 10 তারিখ পর্যন্ত দেখালো। এবার আমি চাচ্ছি যে এইখানে ডেট আর মান্থ তোমার দেখাবে, মানে এইখানে এটা এই যে এটা যেটা রয়েছে, এটা কোন ডে আছে সেই ডেটা এখানে শো করবে, এখানে যেই ডে শো করবে, আর এটা কোন মান্থ আছে সেই মান্থটা আমি এখানে শো করতে চাই। তাহলে আমরা কি করলাম, এইখানটাতে বলেছি মাই ডেটস আর ইন কলাম সি, আমার কলাম সির মধ্যে ডেটটা আছে, স্টার্টিং ফ্রম C5 থেকে এটা শুরু হয়েছে, সোজা কথা। আই ওয়ান্ট ডেজ ইন কলাম ডি, আমি ডেটা তোমার কোথায় চাই, কলাম ডির মধ্যে চাই। আর স্টার্টিং ফ্রম D5 থেকে আছে। আই ওয়ান্ট মাই মান্থস নেম ইন কলাম ই, আমি কলাম ইর মধ্যে আমার মান্থের নেমটা চাই, স্টার্টিং ফ্রম E5 থেকে হবে। প্রোভাইড এক্সেল ফর্মুলা, এটা জাস্ট কপি করলাম, কপি করে আমরা কি করলাম আর দেখালাম না, এখানে গিয়ে পেস্ট করলাম। এখানে গিয়ে যেই পেস্ট করব, ও আমাকে একটা ফর্মুলা তোমাকে কি করে দেবে, দিয়ে দেবে। এই ফর্মুলাটা আমরা এখানে গিয়ে পেস্ট করে দেবো। এই যে এখানে যেটা দেখো, এই যে ফর্মুলাটা যেটা আছে, আমরা এইখানে কার্সারটা রেখে, এইখানে দেখো কার্সারটা রেখে আমরা এই যে এখানে ধরো আমার কার্সারটা আমি ধরো এখানটাতে রাখলাম, রেখে আমরা কি করব, পেস্ট করে দেবো। যেই পেস্ট করে দেবো, অটোমেটিক আমার কি হবে, ফর্মুলাটা এখানে তোমার নিয়ে নেবে। এবার আমি এখান থেকে যদি টেনে দিই, তাহলে সেইভাবে কাজ করবে। মানে ওখানে যে আমাকে ফর্মুলাটা দিল, সেই ফর্মুলাটা আমি এই যে ফর্মুলা এখানে পেস্ট করে দিলাম, বোঝা গেল। আমি ওখানে গেলাম না, কারণ কি হচ্ছে, আমার ইন্টারনেটের ওই চ্যাট জিপিটি আস্তে আস্তে শেষ হয়ে যাচ্ছে।
এবার দেখো জানুয়ারি, এখানে মান্থেরটা দেখো টেক্সট সিএ করে দেওয়া রয়েছে, তোমার এরকম একটা দেবে, তুমি জাস্ট এখানে কপি করে ছেড়ে দিলেই হয়ে যাবে। মানে এখানে যা ডেটা লিখলে এখানে তোমাকে দেখবে এরকমভাবে তোমার দিয়ে দেবে, এরকম ফর্মুলা দিয়ে দেবে, কপি করে সেই ফর্মুলাটাকে তোমাকে কি করতে হবে, এখানে পেস্ট করতে হবে, এখানে পেস্ট করে দিতে হবে। এই হলো ব্যাপার। এই ভিলুকআপটা আমরা দেখাচ্ছি, ইজ ভেরি ইম্পর্টেন্ট। আমরা ভিলুকআপটা করব, ভিলুকআপের জন্য আমরা ইন্টারনেটটা একটু তোমার রেখেছি, যদি হয়তো ভালো দেখো এই নীলকণ্ঠ করেছি স্যার। ভিলুকআপ এআই কে দিয়ে যদি ভিলুকআপের কাজকর্ম করা যায় সেটাই আমরা দেখাচ্ছি। এইখানে দেখো একটা সিরিয়াল নাম্বার আমরা লিখেছি, ভালো করে বোঝো, সিরিয়াল নাম্বার একটা মাসের। তারপরেরটা হচ্ছে এখানে একটা ডেট দিয়েছি, ডেটটা আমরা এইমাত্র যে দেখেছি ডেট ফরম্যাটে আমরা বানালাম। এখানে ডে আমরা এখান থেকে ডে ফরম্যাটটা ওখান থেকে যেটা শিখেছিলাম এটা ডে আমরা করলাম, এবার টেনে দিলাম। তাহলে ডেট আর ডে আমরা টেনে দিলাম। এবার আমি চাই এইখানে তোমার একটা হলিডে, যেটা হলিডে আছে সেই হলিডেগুলো এখানে তোমার শো করবে। যেমন 1 তারিখে হলিডে নিউ ইয়ার, এইখানে তোমার 14ই জানুয়ারি মকর সংক্রান্তি ছিল একটা লিস্টের মধ্যে, 23শে জানুয়ারি তোমার ছিল, যেরকম এই যে 26শে জানুয়ারি রিপাবলিক ডে, তো তোমার হলিডেটা দেখাবে। তা কীভাবে দেখাবে, এইখানে এটা এই যে শিটটার নাম দিয়েছি ভিলুকআপ, আর এইখানে দেখো সেটিং বলে একটা আমি বানিয়েছি। এই সেটিংসের মধ্যে আমি একটা হলিডে লিস্ট আমরা আগে থেকে তৈরি করে রেখেছি, এখানে আমরা একটা হলিডে লিস্ট বানিয়েছি। কীভাবে, জানুয়ারি 24 তারিখ নিউ ইয়ার, জানুয়ারি 14 তারিখ মকর সংক্রান্তি, 26 তারিখ রিপাবলিক ডে, 18ই ফেব্রুয়ারি, 7ই মার্চ, এরমভাবে পরপর আমরা কি করেছি, একটা ডে রেখে দিয়েছি। তাহলে সোজা কথা আমরা একটা ক্যালেন্ডার বানিয়ে রেখেছি। তাহলে সেটিংসের মধ্যে আমরা একটা ক্যালেন্ডার বানিয়ে রেখেছি। এবার এই ক্যালেন্ডারটা এটার সাথে ম্যাচ করব। তাহলে এইখানে আমরা কি জানুয়ারির ক্যালেন্ডারটা আছে, তাহলে জানুয়ারির 31 তারিখ পর্যন্ত আছে, জানুয়ারির 31 তারিখ পর্যন্ত কটা তোমার ছুটির ডেট আছে, 3টে, 1 জানুয়ারি, 14 জানুয়ারি আর 26শে জানুয়ারি। তো এবার আমি ওকে বলছি ভাই এগুলোর মধ্যে থেকে ওই সেটিংসের মধ্যে ম্যাচ করে এখানে যেটা তোমার হলিডে আছে সেটা এখানে দেখাও। তাহলে এবার আমরা ইংলিশটা একটু এখানে দেখো আমরা একটু লিখেছি, কি লিখেছি ভালো করে বোঝো। মাই হলিডে লিস্ট ইন সেটিংস, আমার হলিডে লিস্টটা কোথায় আছে, সেটিং, ডেটস আর ইন কলাম বি স্টার্টিং ফ্রম B5, আমার হলিডে লিস্টটা কোথায় আছে, সেটিংসের মধ্যে আছে। এবার ডেটস আর ইন কলাম বি, কলাম বির মধ্যে তোমার কি আছে, এইটা সেটিংসের কলাম বির মধ্যে ডেটস আছে স্টার্টিং ফ্রম B4, ঠিক আছে। তাহলে দেখো এখানে তাই আছে, এখানে আমি তাই লিখেছি, স্টার্টিং ফ্রম B4। নেমস অফ হলিডেজ আর ইন কলাম সি, নেমস অফ হলিডেজ আর ইন কলাম সি স্টার্টিং ফ্রম তোমার কি C4 থেকে এখানে আমরা তোমার এটা রয়েছে, এখানে তাই লিখেছি, এই যে নেমস অফ হলিডেজ আর ইন কলাম সি স্টার্টিং ফ্রম C5, মানে ওকে আমি প্রথম সেটিংস ফাইলের তোমার ইনফরমেশনটা দিয়ে দিলাম। এবার যেটা রয়েছে তারপরে বললাম আই হ্যাভ টু অ্যাপ্লাই ভিলুকআপ, আমি ভিলুকআপটা অ্যাপ্লাই করতে চাই ইন ডিফারেন্ট শিট বাই দ্য নেম অফ ভিলুকআপ। আমি এই ফাইলটার এই শিটটার নাম কি দিয়েছি, ভিলুকআপ নাম দিয়েছি, তুমি তোমার নামও দিতে পারো, এমন কোনো ব্যাপার নেই। আমি কি বলেছি, আই হ্যাভ টু অ্যাপ্লাই ভিলুকআপ ইন ডিফারেন্ট শিট বাই দ্য নেম অফ ভিলুকআপ। ধরো তুমি তোমার নাম দিলে সুতৃষ্ণা, তুমি দিলে অদ্রিজা, তাহলে এখানে তখন অদ্রিজা হবে, দ্য নেম অফ অদ্রিজা, ঠিক আছে। তার মানে ভিলুকআপটা আমি করতে চাই এই যে ভিলুকআপ নামে যে শিটটা বানিয়েছি সেটার মধ্যে। ইন ভিলুকআপের শিটে তোমার কি হচ্ছে, ডেটস আর ইন কলাম সি, ডেটটা তোমার কলাম সিতে আছে, হ্যাঁ, স্টার্টিং ফ্রম তোমার হচ্ছে কি ডেটস আর ইন কলাম সি স্টার্টিং ফ্রম C5 থেকে এটা তোমার স্টার্টিং আছে। আর আই হ্যাভ টু অ্যাপ্লাই দ্য ফর্মুলা ইন কলাম ই, আমি কলাম ইতে তোমার কি হচ্ছে, আমি এই ফর্মুলাটা অ্যাপ্লাই করতে চাই স্টার্টিং ফ্রম E5, এটা E5 থেকে এটা স্টার্টিং হবে, প্রোভাইড এক্সেল ফর্মুলা। আমি এটাকে আবার বোঝাচ্ছি, এইখানটাতে সেটিং বলে একটা তোমার আছে, সেখানে ডেটের টোটাল ডিটেলসটা আমি তোমার দিয়েছি, মানে একটা ক্যালেন্ডার বানিয়েছি কোন মাসের কোন ডেটে তোমার ছুটির লিস্ট, এবং সেই ছুটির নামগুলো তোমার এখানে আমরা লেখা আছে, এই এক্সেল ফাইলটার নাম দিয়েছি সেটিংস, মানে শিটটার নাম। এবার ভিলুকআপে আমরা গেছি, ভিলুকআপের মধ্যে এরকমভাবে বানিয়েছি, এখানে একটা ডেট দিয়ে একটা ডেট ফরম্যাট তৈরি করেছি, এখানে তোমার হচ্ছে ডে দিয়ে একটা ডে ফরম্যাট বানিয়েছি। এবার আমি ওকে বলতে চাচ্ছি যে এইখানে একটা হলিডে লিস্ট তুমি বানাও, হলিডে লিস্টটা তুমি বানাবে, এখানে যে 1 মাসের যেটা আছে
এইখানে 1 মাসের মধ্যে যেটা যেটা ম্যাচ করবে সেই ডেগুলো তোমার এইখানে তুলে দাও। তাহলে আমরা এইখানে দেখো ফর্মুলাটা এত বড় করা আছে, এই যে ফর্মুলাটা অনেক বড় আছে। আমি এটা এখানে আপাতত একটা কপি করে রাখছি, যদি আমার ওইখানে কাজ না করে তখন আমরা তোমাকে দেখাতে পারবো। তা আমি চাইলাম যে এগুলোকে এখন এটাকে দেখো তুলে দিলাম, এটা আমার ধরো নেই, কিচ্ছু নেই। আমি এখানে আবার ফর্মুলাটা পুট করব। এবার ফর্মুলাটা পুট করতে গেলে আমাকে কি করতে হবে, এবার ভালো করে এই জায়গাটা বোঝো। বলছে মাই হলিডে লিস্ট ইজ ইন সেটিংস। হলিডে লিস্টটা আমার সেটিংসের মধ্যে আছে। এবার এখানে বলা হয়েছে যে ডেটস আর ইন কলাম বি, কলাম বির মধ্যে তোমার সেই ডেটটা রয়েছে স্টার্টিং ফ্রম তোমার হচ্ছে কি বি4, আর হচ্ছে হলিডে লিস্ট ইন সি, কলাম সি স্টার্টিং ফ্রম সি4। আমি দুটো বলে দিলাম, এখানে দেখো দুটোই বলা আছে স্টার্টিং ফ্রম সি4। আই হ্যাভ টু অ্যাপ্লাই ভি লুকআপ, আমি ভি লুকআপ করতে পারি, এক্স লুকআপ করতে পারি, সেটা লিখলে আই হ্যাভ টু অ্যাপ্লাই ভি লুকআপ ইন ডিফারেন্ট শিট বাই দ্য নেম অফ ভি লুকআপ, এখানে যে ভি লুকআপ দিয়েছিলাম সেটার জন্য। এবার হচ্ছে কি ইন ভিলুকআপ শিটসের মধ্যে ডেটস আর ইন কলাম সি, ভিলুকআপ শিটসের মধ্যে ডেটটা সি থেকে শুরু আছে স্টার্টিং ফ্রম সি5। আর হচ্ছে তোমার এটাকে কোথায় আউটপুট দেবো, কলাম ইর মধ্যে আমি দেবো, এই যে আই হ্যাভ টু অ্যাপ্লাই দ্য ফর্মুলা ইন কলাম ই স্টার্টিং ফ্রম ই5 লিখে দিলাম। প্রোভাইড এক্সেল ফর্মুলা, যদি দেখো এইটাতে কাজ না হলো তার সাথে তাহলে তোমাকে অ্যাড করতে হবে, এই লেখাটা আবার এক্সট্রা অ্যাড করে দিতে হবে। ইফ দেয়ার আর নো হলিডেজ আই ওয়ান্ট ব্ল্যাঙ্ক। অনেক সময় কী হয়, এখানে তোমার পরপর কপি নিয়ে যায়, যদি দেখো যে সেটা হচ্ছে না তাহলে এই লেখাটার সাথে এটাকেও তুমি কপি করে তোমার ওই এক্সেলের মধ্যে দিয়ে দেবে। এবার যদি দেখো যে এটা হয়ে গেছে হলো, নইলে কী হবে, আই হ্যাভ টু ড্র্যাগ মাই ফর্মুলা টু বটম, প্লিজ লক দ্য ফর্মুলা রিকোয়ার। যদি দেখো যে এটা না হয়নি তাহলে এটাকেও তোমাকে এর সাথে অ্যাড করে দিতে হবে। তো ফার্স্টে আমরা এটা গেলাম, কপি করলাম, মানে যেরকমভাবে কমেন্ট দেবো সেইভাবে কাজ করবে। এবার এইখানটাতে আমরা কি করলাম, পেস্ট করে দিলাম, দেখা যাক ও নেয় কিনা। এবার এখানটাতে ক্লিক করলাম সেন্ড ফ্রম, ও আমাকে কি করলো, ও আমাকে দেখো এইখানটাতে কিন্তু একটা এক্সেল ফরম্যাট দিয়ে দিল, এই যে এক্সেলের কপি, এখানেও একটা দিয়েছে, এখানেও একটা দিয়েছে। বলছে ওয়েন ডেট ইজ নট হলিডে, তখন এরকমভাবে দেখাবে। এটা আমি ওপরেরটা তোমার নিয়ে নিলাম, কপি করলাম, ওপরেরটা কপি করে আমরা কি করলাম, এই ভিলুকআপে গিয়ে এখানে গিয়ে জাস্ট পেস্ট করে দিলাম, একটা নিয়ে নিল। এবার আমি এইখান থেকে এইভাবে টেনে দিলাম, যদি পুরোটা নিয়ে নেয় তাহলে তো ভালোই, নইলে আমাদের পরে এই দেখো এখানে এনে 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 এগুলো রয়েছে, তার মানে এই ফর্মুলাটা তোমার নেয়নি। এর সাথে আমাকে ইফ দেয়ার আর নো হলিডেজ আই ওয়ান্ট ব্ল্যাঙ্ক, তাহলে এই ক্ষেত্রে তোমাকে এই লেখাটা আবার এর সাথে অ্যাড করতে হবে। তো আপাতত দেখি আমাদের এইখানটাতে এই পরের ফর্মুলাটা তোমার দিয়েছে, দেখি এটাকে কপি করলাম, করে আমরা এক্সেলটায় চলে যাব, গিয়ে এইখানটাতে গিয়ে পেস্ট করব, করে এবার দেখি এইটাকে এখান থেকে আমরা ডবল ক্লিক করলাম, এই দেখো ডাইরেক্ট তোমার নিয়ে নিয়েছে, তার মানে সেকেন্ড ফর্মুলাটা ও তোমার পুরোটাই তোমার দিয়ে দিল। তাহলে এইভাবে সোজা কথা হচ্ছে, আমি যেরমভাবে আমরা কমেন্ট দেব ও সেইভাবেই কাজ করবে। তুমি ভাবলা হচ্ছে না, তার মানে তুমি ওকে ঠিকমতো মানে কমেন্ট দিতে পারো নি। তুমি যেরমভাবে কমেন্ট দেবে ও সেইভাবেই তোমার কী হবে, কাজ করবে। এই জন্য আমি এরমভাবে পরপর লিখে দিয়েছি যে এটা না হলে এটা চুজ করবে, এর সাথে অ্যাড করবে, এটা না হলে এটা অ্যাড করবে। আচ্ছা, আরেকটা জিনিস আছে, এবার দেখো এখানে ইউনিক হিসাবে আমি দেখতে চাই, ইউনিক মানে এখানে ধরো সিরিয়াল নাম্বার আমরা রেখে দিয়েছি, সিরিয়াল নাম্বার। আর এইখানটাতে দেখো তোমার হচ্ছে কি, এইখানটাতে তোমার বিভিন্ন লোকের এমপ্লয়ির নাম রয়েছে, অনেকের একই নামে 2-3বারও তোমার এখানে তোমার রয়েছে, ঠিক আছে। যেমন এই যে কলবি, এই দেখো এখানে কলবি, এরকম বিভিন্ন নাম আছে। আমি চাইছি ইউনিক হিসাবে চাই, প্রত্যেকটা থেকে ইউনিক নামটাই দেখাবে, কোনো ডুপ্লিকেট ভ্যালু দেখাবে না। তাহলে এইখানে দেখো all employees names are in column C, প্রত্যেকটা এমপ্লয়ি নেম কলাম সিতে আছে স্টার্টিং ফ্রম C5, এটা C5 থেকে এটা শুরু হয়েছে। মেনি নেমস আর রিপিটেড মোর দেন ওয়ান্স, বলছে একই নাম তোমার কি হচ্ছে একবারের বেশি আছে। আমি ওকে বলে দিলাম, ভাই আমি এমপ্লয়িজ নেমটা তোমার কি রয়েছে কলাম সিতে আছে স্টার্টিং ফ্রম C5 থেকে এটা স্টার্টিং আছে। মেনি নেমস আর রিকোয়ার মোর দেন ওয়ান্স, একই নাম তোমার হচ্ছে কি অনেকবার আছে। আই ওয়ান্ট আ লিস্ট অফ এমপ্লয়ি নেম, আমি এমপ্লয়ি নেমের একটা লিস্ট এখানে চাই, ঠিক আছে।
and employee name list just one time একবারই চাই। I have to apply the formula in D5, আমি এই ফর্মুলাটা D5 এর মধ্যে চাই। Also I want all the names in alphabetical order, আমি চাচ্ছি এটা alphabetical order-এ চাই। প্লিজ প্রোভাইড দ্য ফর্মুলা, আমি এখান থেকে ধরো এটাকে আমরা উড়িয়েই দিলাম, আমার ধরো এটা তো লাগবে না, আমি নতুনভাবে ফর্মুলাটাকে দেখতে চাই। তাহলে এইটাকে নিলাম, কপি করলাম, করে আমরা এআইতে চলে গেলাম, গিয়ে এইখানটাতে যতক্ষণ সাবস্ক্রিপশানে দেবে ততক্ষণ কাজ হবে। পেস্ট করলাম, করে এবার সেন্ড প্রম্পট করলাম। এই দেখো এখানে আমাকে এটা দিয়ে দিল। এই ফর্মুলাটা আমরা এখান থেকে এটাকে কপি করলাম, কপি করে আমাদের এই ফাইলটাতে গিয়ে এখানে কার্সারটা রেখে পেস্ট করলাম। এই দেখো অটোমেটিক আমার এখানে ডুপ্লিকেটটা তোমার নিয়ে নিল। বুঝতে পারলে? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার, হ্যাঁ হ্যাঁ স্যার বুঝতে পেরেছি। আচ্ছা, এবার দেখো এইখানে আর দুটো আছে, আমি বলে দিচ্ছি এগুলোর আমি এআইতে যাব না, কারণ নাহলে আমরা পরে আর তোমার কিছু করতে পারবো না। এআই অলরেডি ওর সেটা দিয়ে দিয়েছে। এখানে দেখো বলছে ডেটস, এখানে ডেট দেওয়া রয়েছে, ডে আছে, টোটাল সানডে এগুলো বার করতে হবে, কটা স্যাটারডে আছে এইগুলোর মধ্যে, কটা সানডে আছে। তো আমি যদি সেটা বার করতে চাই, আর মিনিট 5 লাগবে ক্লাস। তো বলছে ডেজ আর ইন কলাম সি, ডেজটা কলাম সির মধ্যে আছে, স্টার্টিং ফ্রম C5। এবার বলছে আই ওয়ান্ট স্যাটারডে ইন কলাম ডি, আমি যতগুলো এর মধ্যে যতগুলো স্যাটারডে আছে এক মাসে সব কটা তোমার কী আছে, কটা আছে সেটা আমি এখানে বার করতে চাই। আই ওয়ান্ট টোটাল সানডে ইন কলাম ই, আমি সানডেটা কলাম ই বার করতে চাই। স্টার্টিং ফ্রম E5, এটা E5 থেকে শুরু হয়েছে। আই ওয়ান্ট স্যাটারডে অ্যান্ড সানডে টুগেদার, আমি দুটো একসঙ্গে পেতে চাই কলাম এফ এর মধ্যে। স্টার্টিং ফ্রম F5, আমি এটা বার করো। তাহলে ওখানে যখন আমি করবো এরকমভাবে একটা ফর্মুলা দেবে, এই যে কাউন্ট স্যাটারডে, এটাকে পেস্ট করে দিলেই, এটা এখানে যদি আমি পেস্ট করে দিই তাহলে তোমার কী হবে, এইখানে এটা দেখিয়ে দেবে। আর এইখানে আরেকটা যেটা আছে এই ফর্মুলাটা যদি ওইখানে পেস্ট করে দিই তাহলে এইখানে স্যাটারডে সানডে এটাও তোমার পেস্ট করে দেবে। আর এটা যদি আমি একসঙ্গে পেতে চাই তাহলে দুটো যোগ করেও করতে পারি, অথবা ওখানে একটা ফর্মুলা তোমার দেবে এই কাউন্টিফের, এটা তুমি পেস্ট করে দিলে এটা তোমার ওখানে নিয়ে নেবে। এই হলো ব্যাপার, মানে তুমি লিখে কপি করে পেস্ট করবে, ও দেখবে এখানে এক একটা করে তোমাকে দিয়ে দেবে। দেখো এটা এটা একটু ভালো করে বুঝতে হবে, এটা বুঝতে পারলে তোমাদের পয়সা হজম। এইখানটাতে কি বলা রয়েছে ভালো করে বোঝো। আমরা একটা এমপ্লয়িজ নেম লিখেছি, এটা আমি ফিল্টার করেছি, ফিল্টার না করলেও চলবে, ঠিক আছে? তুমি কোথায়, বাড়িতে নাকি ক্যালকাটায়? সুদিস নাকি ক্যালকাটাতে নাকি? পিজিতে শিফট করেছি। ও নতুন নতুন রুমে কবে? কালকে শিফট করেছি, তো ওই জন্য 1 তারিখ থেকে মেড আসবে, তো কাজের বউ এখনো আসেনি, তো ওই জন্য নিজেকে তাই তৈরি নিজে করতে ও নিজে নিজে করতে হচ্ছে। মানে তুমি যেই কলেজ থেকে কত দূর? কলেজ থেকে একটা মেট্রো স্টপেজের পর। বাহ বাহ বাহ, ভালো হয়েছে। তাহলে এখন নিজেকে একটু রান্না বান্না করে খেতে হবে। হ্যাঁ আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আমরা মিনিট 5 লাগবে, একটুখানি করে নাও, দেখো। তারপর আমি এই ফাইলটা পাঠিয়ে দেবো, আর ভিডিওটা কালকে বা পরশুর মধ্যে পাঠিয়ে দেবো, চিন্তা নেই। দেখো এইখানটাতে সামি ফর্মুলাটা আমরা ইউজ করব। এখানে আমরা বিভিন্ন এমপ্লয়ির নাম লিখেছি, এবার এখানে বিভিন্ন রিজিয়ন লিখেছি, ধরো ইস্ট, নর্থ, সাউথ জোন, এগুলো আমরা এখানে তোমার লেখা আছে। এবার এখানে দেখো সেল, সে কে কতটা বিক্রি করেছে সেই সেলের একটা তোমার দেওয়া রয়েছে। এবার ইস্টে আমি যদি এখানে ক্লিক করি, আমি বললাম ভাই এখানে ইস্ট কাদের আছে সেটা দেখো, তাহলে দেখো ইস্টের নেম অনুসারে তোমাকে এখানে ফিল্টার করা আছে দেখাচ্ছে। তো আমি এখানে সিলেক্ট অল করলাম, সব দেখালো। আমি চাচ্ছি ওকে প্রশ্ন করতে চাই, আমার হচ্ছে কি এইখানটাতে এই যে দেখো এইখানটাতে বিভিন্ন এমপ্লয়ি নেম আছে, যেই এমপ্লয়ি নেম চুজ করব এবং যেই রিজিয়ন চুজ করব, এখান থেকে যেই রিজিয়নটা চুজ করব যেই রিজিয়নটা আমরা এখান থেকে চুজ করব সেই রিজিয়ন অনুসারে তোমাকে এখানে দিয়ে দেবে।
ধরো আমি এখান থেকে চুজ করলাম হচ্ছে অ্যালবার্ট। অ্যালবার্টে তোমার হচ্ছে ইস্টার্ন রিজিয়নে এত দেখাচ্ছে, ওয়েস্টে কত দেখাবে, ওয়েস্টে ওয়েস্ট রিজিয়নে অ্যালবার্ট তোমার এত টাকা বিক্রি করেছে। তাহলে সোজা কথা এমপ্লয়ি নেম চুজ করব, রিজিয়নটা চুজ করব, তার তোমার সেল কত আছে সেটা তোমার দেখিয়ে দেবে। এই হলো আসল কথা। তাহলে এবার ভালো করে একটু দেখো, তাহলে বুঝতে পারবে। তাহলে প্রথমে এই ডাটাগুলো লিখবো, এখানে ফিল্টার করে দেবো। দ্বিতীয়ত হচ্ছে এইখানটাতে একটা ড্রপ ডাউন মেনু বানাবো। এখানে একটা ড্রপ ডাউন মেনু, মানে ড্রপ ডাউন মেনু কীভাবে বানায় জানি, এখানে যাব, ড্রপ ডাউনে যাব, ডাটাতে গিয়ে এই যে এইখানটাতে ডাটা ভ্যালিডেশনে যাব, লিস্টে যাব, এবং সোর্স বলতে কোনটা, এই যে এমপ্লয়ি যে এটা এখানে চুজ করে দেবো। তারপরে ওয়েস্টের এই জায়গাটাতে যাব, এইখানটাতে গিয়ে আবার ড্রপ ডাউনে যাব, ড্রপ ডাউনে গিয়ে এইখানটাতে এইটাকে পুরো চুজ করে দেবো। তাহলে এইখান থেকে আমি ড্রপ ডাউনটা পেয়ে যাব। এবার এখানে দুটো সেল আছে, দেখো দুটো সেলকে আমি এখানে মার্চ করেছি, এখানে আমরা মার্চ সেল করা আছে, এই যে মার্চ না করলে হবে, এটা মার্চ করেছি বড় করার জন্য। তো এবার আমি এইখান থেকে যেই যেই এটা চুজ করব, ও আমাকে কি করবে সেই অনুসারে ডাটাটা তোমার দেখিয়ে দেবে। তাহলে কি করলাম, সোজা বাংলা কথা, আই হ্যাভ এমপ্লয়ি নেম ইন কলাম বি। আমার কলাম বিতে তোমার এমপ্লয়ি নেম আছে, স্টার্টিং ফ্রম B5, এটা B5 থেকে স্টার্টিং আছে। রিজিয়ন ইন কলাম সি, কলাম সির মধ্যে রিজিয়ন আছে, স্টার্টিং ফ্রম C5। অ্যান্ড সেলস ইন কলাম ডি, সেলসটা তোমার কোথায় আছে, এই যে কলাম ডি, স্টার্টিং ফ্রম D5, স্টার্টিং ফ্রম D5। তিনটে বলে দিলাম। I want total sale against each employee name and region। আমি প্রত্যেকের টোটাল সেল চাই, যার তার নাম এবং তার রিজিয়ন অনুসারে আমি টোটাল সেলটা চাই, সোজা কথা। I want to apply ফর্মুলা ইন F6, এই যে এটার নাম হচ্ছে F6, আমি F6-এ যেটা দিতে চাই, আমি যেই সেলের রেজাল্টটা চাই, নাম, এমপ্লয়ি নেম আর রিজিয়ন যেটা চুজ করব। এমপ্লয়ি নেম ইন কোথায়, এমপ্লয়িজ নেম ইন F5, এমপ্লয়ি নেমটা কোথায় আছে, এই যে F5, এটার নাম হচ্ছে F5। আর হচ্ছে রিজিয়ন আছে G5, রিজিয়নটা G5। আই ওয়ান্ট এক্সেল ফর্মুলা। তাহলে এবার এটাকে আমি কি করলাম, কপি করলাম। কপি করে তারপরে দেখো এইখানটাতে আমরা চলে যাব, এই যে জাস্ট আমরা এখান থেকে পেস্ট করলাম। পেস্ট করে আমরা এইখানে সেন্ড, এই যে সেন্ড প্রম্পটে আমরা গেলাম। সেন্ড প্রম্পটে যাওয়ার পরে ও আমাদের এটা দেখিয়ে দেবে। যদি দেখিয়ে দেয় তো কপাল আমাদের ভালো। এই দেখো এখানে আমাদের প্রম্পটটাও তোমার দিয়ে দিয়েছে, এখানে তোমার প্রম্পটটা দিয়ে দিয়েছে, এখানেও একটা দিয়েছে, এখানেও একটা দিয়েছে। তো আমরা এই প্রম্পটটাই চুজ করলাম, এখানে কপি করলাম। কপি করে এইখানটাতে ধরো এখানে আমার এই প্রম্পটটা নেই, আমি এইবার এইখানটাতে কার্সারটা রেখে জাস্ট তোমার কি করব, পেস্ট করব। যদি দেখো পেস্ট করলে নেয়, যদি না নেয়, কারণ মার্চ সেলটা নেবে না পেস্ট করলে, তখন কার্সারটা এখানে রেখে এই যে যেখানে আছে এইখানটাতে ক্লিক করবে, এই যে এখানে ক্লিক করবে ফর্মুলা বারে, তারপরে পেস্ট করলে অটোমেটিক এটা নিয়ে নেবে। এই যে হলো, এটাকে দুবার তিনবার প্র্যাকটিস করবে। আর লাস্ট আইটেম হচ্ছে এটা, লাস্ট আইটেম আর নেই, লাস্ট আইটেম নাম্বার 42। দেখো কিচ্ছু নেই, একদম সব থেকে সোজা জিনিস। এখানটাতে বলা হয়েছে বাবা, এখানে একটা নেম দেওয়া রয়েছে আর তাদের ডিপার্টমেন্ট দেওয়া রয়েছে। এখানে বিভিন্ন ছেলেপেলের নাম আর কে কোন ডিপার্টমেন্টে কাজ করে। যেমন ডিপার্টমেন্টগুলো এখানে হেডার হিসাবে দিয়েছি সেল, মার্কেটিং, ট্রেনিং, অপারেশন, HR। এখানে এই কটা ডিপার্টমেন্ট আছে। আমি চাই এই যার যার নাম সে যেই ডিপার্টমেন্ট অনুসারে এখানে তোমার চলে আসবে। মানে এখানে ধরো সেল ডিপার্টমেন্ট আছে, সেল, মার্কেটিং, ট্রেনিং, অপারেশন, HR। এখানে দেখো সেলে যার আছে তার নামটা সেলে চলে আসবে। অ্যালবার্ট বি মার্কেটিংয়ে আছে, অ্যালবার্ট বিটা মার্কেটিংয়ে চলে আসবে। যার যেরকম নাম, যেরকম ডিপার্টমেন্ট, সেই অনুসারে এখানে লিস্টটা আমাকে দেখাবে। এই হচ্ছে আসল। আমরা কি বলেছি দেখো, এমপ্লয়িজ নেম আর ইন কলাম বি, এমপ্লয়ি নেমটা কলাম বিতে আছে, স্টার্টিং ফ্রম B3। আর দেয়ার আর টোটাল 5 ডিপার্টমেন্টস, এখানে 5টা ডিপার্টমেন্ট আছে। হ্যাঁ, অল আর ইন কলাম সি, স্টার্টিং ফ্রম C3 বলে দিলাম ওকে। এবার আমি কি চাই, I want to put all the employees name against department। আমি প্রত্যেকটা এমপ্লয়িজ নেমে চাই এগেনস্ট ডিপার্টমেন্ট অনুসারে প্রত্যেকের নাম চাই।
ঠিক আছে, I have to keep all the heads, I have to keep all the heads in columns E2 F2 G2 H2 তোমার I2। তার মানে আমি এই যে হেডগুলো কী কী আছে, হেডগুলোর নাম E2, এই যে এটা হচ্ছে E2, ঠিক আছে, F2 G2 H2 I2, মানে আমি কি বলেছি, I have to keep all the heads in column E2 F2 I2, এগুলোতে আমাদের রাখা আছে। এবার আমাদের কি করা হলো, গিভ মি ফর্মুলা, আমাকে ফর্মুলা দাও। আমি এটাকে উড়িয়ে দিলাম, দেখো কত বড় ফর্মুলা, রে বাবা রে বাবা, এখানে দেখো কত বড় ফর্মুলা, এখানে কিতনা বড় ফর্মুলা হ্যায়। ঠিক আছে, এই ফর্মুলাটাকে আমরা কি করলাম, আপাতত কপি করে রাখি, যদিও এখানে কাজ না হয় তাহলে তো করাতে পারবো না, এটা অ্যারে হিসাবে নিয়ে নিয়েছে। দেখো এবার আমরা এইখান থেকে এটাকে আমরা ডিলিট করে দিলাম, আপাতত আমাদের দরকার নেই। আমি এবার এই ফর্মুলাটাকে জাস্ট কপি করছি, কপি করে দেখি আমাদের ChatGPT দেয় কিনা, যদি ওর দেয় তো ভালো। লাস্টেরটা এইখানে আমরা পেস্ট করলাম, পেস্ট করে ফর্মুলাটা আমরা ওখানে পেস্ট করলাম, পেস্ট করে এই দেখো এখানে সেন্ড প্রম্পট করে দিলাম। দেখা যাক কি হয়। নিয়ে নিল, নিয়েছে, এখানে দেখো পুরো দেখিয়ে দিয়েছে এই যে ফর্মুলাটা। তুমি এখানে কপি করলে বাবা, ঠিক আছে, কপি করে তোমার এইখানটাতে তুমি কি করবে, কার্সার এখানে রেখে তুমি পেস্ট করে দাও। নিয়ে নিল, এবার একটা থেকে এইভাবে টেনে দাও, এই দেখো টেনে দাও, টেনে দিয়ে এই যে টেনে দিলে, এই দেখো টেনে আবার এরকম টেনে দিলে, তাহলে যার যা এখান থেকে ডেটাগুলো সেইভাবে তোমার নিয়ে নিল। এবার এই যে এক্সেলের এই ব্যাপারগুলো ভালো করে বাড়িতে প্র্যাকটিস করবে, তাহলেই কি হবে, তোমাদের উন্নতি হবে। সোজা বাংলা কথায়, চাকরি বাকরি তোমাদের করতে হবে। সুতরাং তুমি যত নিজেকে ভালোভাবে নিংড়ে দেবে বাবা, তোমাদের ততই তোমার কিন্তু ইমপ্রুভমেন্ট হবে, কারণ তোমাদের লাইফ এখন সামনে তোমার অনেক দূর পড়ে আছে। সুতরাং যেভাবে করবে সেইভাবে। আমরা অ্যাডভান্স এক্সেল উইথ এআই এখানে কমপ্লিট করলাম। আমি তোমার ভিডিওটা রেন্ডারিং মেরে কালকে বা পরশুর মধ্যে পাঠিয়ে দেবো। আর এখনই আমরা এআই এর যে ফাইলগুলো আছে দুজনকে পাঠিয়ে দিচ্ছি, ঠিক আছে। আর আর যেটা হবে, আমরা একটা পরীক্ষা নেব, ঠিক আছে। পরীক্ষাটা হচ্ছে অফলাইনে, আমাদের অফলাইন বলতে বাড়িতেই দিতে হবে। নেক্সট বৃহস্পতিবার দিন তোমার পরীক্ষা দেবে কি, আমি এখানে তোমার ওই 5 মিনিটের জন্য আসবো, আমি তোমাকে কোশ্চেন দিয়ে দেবো, অথবা তোমার অফলাইনে দিয়ে দেবো যে এই জিনিসগুলো করতে হবে, ঠিক আছে। তো সেটাকে তোমরা কি করবে, করে আমাকে তোমার সাবমিট করবে, কিন্তু চিটিংবাজি করলে হবে না। না চিটিং করবো না। আরে দেখেই বোঝা যায় চিটিংবাজি করবা, বাড়িতে চিটিংবাজি না করলে কবে করবা, ঠিক আছে। চিটিং বাজি করলে ঠান্ডা আসতাম না, বুঝলে। কারণ আমি আপনি কি গার্ড হবে না, গার্ড পড়বে না কোনো? আর কে গার্ড দেবে, তোমার বাবা মা তোমারে গার্ড দেবে, তুমি যাতে চিটিংবাজি না করতে পারো। মানে ক্যামেরা গার্ড দেয় না, ক্যামেরা একটা অন করে, আরে মানে ক্যামেরা অন করে কে গার্ড দেবে, ঠিক আছে। এটা নিজেদেরকে অনেস্টি ভাবে পরীক্ষা দিতে হবে। আমি ধরো কোশ্চেন ঠিক পাঠিয়ে আছে। দিলাম, বাড়িতে করবে, করে সেগুলোকে হ্যাঁ। আমাকে পাঠিয়ে দেবে। ঠিক তাহলে আছে। পরের বৃহস্পতিবার দিন আমরা তোমার ওই সন্ধ্যাবেলার দিকেও দিতে পারি, রাতের দিকেও দিতে পারি, আমি কোশ্চেন দিয়ে দেবো, ঠিক আছে। সন্ধ্যাবেলা কটার দিকে বললে ভালো হয়, তাহলে তো আমার কলেজ 7টার দিকে শেষ হয়। আমি ধরো আমি 8টার পরে একটু একটু ফাঁকা হয়ে যাব, 5 মিনিট তো লাগবে। আমি লিঙ্কটা পাঠিয়ে দেবো, 5 মিনিটের মধ্যে আসবে, আমি বলে দেবো, সঙ্গে সঙ্গে লিখে নিলে, ঠিক আছে। তারপরে তোমরা কি করলে, ঘন্টা 2-1-এর মধ্যে এটা কমপ্লিট করে আমায় পাঠিয়ে দেবে। ঠিক আছে স্যার, ঠিক আছে। আচ্ছা, আর এটা আমি তোমাদের তোমার ওই যে ইসেগুলো আছে দুজনকে পাঠিয়ে দিচ্ছি, আর ভিডিওটা রেকর্ডিং করে আমি তোমাদের ওই মানে লিঙ্কটা শেয়ার করে দেবো, ঠিক আছে। ওকে, বাই। ঠিক আছে।